আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, কার্ড নিয়ে কথা বলবো আর কি। গত ক্লাসে স্যার আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজ পর্যন্ত আমরা চলে আসছিলাম আর কি। দেন কার্ড নিয়ে আজকে আলোচনা করা হবে। খুবই সিম্পল একটা বিষয় আর কি, একটু মনোযোগ দিলে সবাই বুঝতে পারবেন। আর এই কার্ডটা কমপ্লিট করার পর বেসিক্যালি আপনারা যখন কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন, লাইক ল্যারাভেল অথবা কোডিগনেটর, জেন, পিএসপি, জেন, কেক, যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে যখন কাজ করবেন, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের জন্যই আপনাদের কার্ডটা অনেক সহজ হয়ে যাবে আর কি, যদি আপনি র প্রসেসে কাজটা কীভাবে হচ্ছে জিনিসটা যদি ধরতে পারেন। তো আমি প্রথমে আসলে কার্ড জিনিসটা কি এটা যদি একটু কথা বলি। যে আমরা অ্যাকচুয়ালি একটা ই কমার্স সাইট করতে যাচ্ছি, তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ বা ম্যানুফ্যাকচার ওয়াইজ বা ডিফল্ট বিভিন্নভাবে আমরা বিভিন্ন পেজে, ফ্রন্ট পেজে বা বিভিন্ন পেজে আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি বা ইউজার দেখতে পাচ্ছে। যে সাইটটা আমরা ডেভেলপ করতেছি তার মাধ্যমে ইউজার দেখতে পাচ্ছে। এখন এটাকে যদি আমরা একটা সুপার শপের সাথে কম্পেয়ার করি, সুপার শপে যেমন বিভিন্ন তাকের উপরে বিভিন্ন তাকে তাকে রোতে রোতে প্রোডাক্টগুলো সাজানো থাকে, সো ই কমার্সে আপনার যেমন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ম্যানুফ্যাকচার ওয়াইজ প্রোডাক্টগুলো সাজানো আছে, সেম এভাবে সাজানো থাকে। এখন যখন আমরা কোনো শপিং মলে যাই, যেমন মিনা বাজার বা স্বপ্ন, আরং বিভিন্ন আছে, সুপার শপ আছে, ওখানে যাওয়ার পর তো ওখানে যেমন আমরা প্রোডাক্টগুলো দেখি বিভিন্ন তাকে তাকে সাজানো আছে। তারপর কি করি আমরা, দেখি ভাল লাগলে প্রোডাক্টটা হাতে নেই, হাতে নেওয়ার পর দেন আমাদের সাথে একটা কি থাকে, এটা কি বলে, ট্রলির মতো থাকে না? হ্যাঁ, কথাগুলো আগে শোনেন পরে কাজ করেন, ঠিক আছে? একটু শোনেন কথাগুলো কি বলি, কাজে লাগবে আশা করি। আপনারা তো ব্যস্ত মানুষ সবাই, একটু শোনেন কি বলি। তো এই ট্রলির মতো থাকে আর কি, সেখানে আমরা কি করি, আমরা মিনা বাজারে গেলাম, যাওয়ার পর দেখলাম কি কি আছে, সো ওখান থেকে যেটা ভালো লাগতেছে আমরা ট্রলির মধ্যে নিচ্ছি। তারপরে যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, দেন আমরা ওই কাউন্টারে এসে বলতেছি আমার এই প্রোডাক্টগুলো, তখন ওখান থেকে তারা চেক আউট করে দিচ্ছে। এখন এই ট্রলিটাকে আমরা যদি বলি যে বিভিন্ন তাকে প্রোডাক্টগুলো সাজানো আছে, এটা হচ্ছে কি আমাদের যে হোম পেজে যেমন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে আমাদের, ওটাকে আমরা বলছি যে বিভিন্ন র্যাকে প্রোডাক্টগুলো সাজানো আছে ওইটা। আর হচ্ছে কি যে ট্রলির মধ্যে যেটা আমার ভালো লাগতেছে, আমি দেখতেছি, আমি প্রোডাক্টটা হাতে নিয়ে ভালোভাবে দেখতেছি, ওইটা কোনটা, ওটা হচ্ছে আমার প্রোডাক্ট ডিটেলস পেজ। প্রোডাক্ট ডিটেলস পেজে আমি প্রোডাক্টটা ভালোভাবে দেখতেছি, দেখার পর যদি আমাকে ভালো লাগে তাহলে প্রোডাক্টটা আমি আমার ট্রলিতে নিচ্ছি। সো কার্ড বলতে আমরা ট্রলিটাকে সাধারণত বুঝিয়ে থাকি আর কি। সো এই ট্রলির মধ্যে আমি যখন প্রোডাক্টটা নিচ্ছি তখন আমার হয়ে যাচ্ছে। তো আমরা যদি বিভিন্ন ধরনের সাইট আছে ই কমার্স, যদি একটু দেখি যে আসলে কার্ডটা কেমন হয়। কিভাবে বানানটা বলেন তো? না, আমি অ্যাকচুয়ালি এটা যাচ্ছিলাম না।
এখনই.com। আমরা যদি খেয়াল করি যে এখানে এখনই.com একটা ই-কমার্স সাইট, এখান থেকে আমরা কিছুটা ধারণা নেব যে অ্যাকচুয়ালি কার্ড পেজটা কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আমের ইয়ে আছে। তো আমরা একটা ক্যাটাগরির মধ্যে ঢুকি। তো এখানে দেখেন যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো ভিউ করা আছে। হিমসাগর না আম। তো আমরা যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের উপর ক্লিক করি, ক্লিক করার পর কি আসবে, আমাদের প্রোডাক্ট ডিটেইলস পেজটা আসবে, তাই না? এখানে ক্যাটাগরি ওয়াইজ যে এই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে ভিউ করা আছে। যখন আমরা কোনো একটা ক্যাটাগরির পার্টিকুলার প্রোডাক্টের উপর ক্লিক করলাম, দেন আমাদের এই ধরনের একটা ভিউ আসলো। এখানে যে কাজটা করা আছে এটা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা আছে। আর এইখানে এই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন, এই বিষয়টা হচ্ছে আমি র্যাক থেকে প্রোডাক্টটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর আমি তাকে দেখছি যে না অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আছে বা আমি যেটা চাচ্ছি সেটা এটা ফুলফিল করবে কিনা। সো ইউজার দেখবে যে প্রোডাক্ট ডিটেলস ভাবে সেখানে প্রোডাক্টের নাম দেখলো, এখানে অ্যাভেলেবিলিটি স্টকে আছে কিনা বা কি অবস্থা, কি করতে পারবো, কোয়ান্টিটি বাড়াতে পারবো, কমাতে পারবো। সো উইশ লিস্টে অ্যাড করা যাবে, বিভিন্ন বিষয় এখানে আছে। প্রোডাক্ট ডিসক্রিপশন, আমি চাইলে স্পেসিফিকেশন দেখতে পারবো, আমি প্রোডাক্ট রিভিউটাও দেখতে পারবো। সো এই ধরনের কিছু ইস্যু আমাদের আছে হাতে আর কি। হ্যাঁ, কোথায়? এখানে প্রোডাক্টের সম্পর্কে বিভিন্ন ওই কথাবার্তা থাকতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শর্ট ডিসক্রিপশন আমরা ডেটাবেজে কি রেখেছিলাম, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, তাই না? সো আমাদের এখানে আমরা শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন চাইলে নিয়ে আসতে পারি। সো এখন এখান থেকে যখন আমরা বাই নাও ক্লিক করি, খেয়াল করি কি হয়। তখন আমাদের দেখেন এই যে একটা বিষয় আমাদের সামনে আসছে, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের শপিং কার্ট। শপিং কার্ট হচ্ছে আমাদের এটা। এখানে দেখা যাচ্ছে একটা বাটন আছে যে বলতেছে রিমুভ আইটেম, এটাকে আমরা রিমুভ করতে পারি। এখানে কিছু বিষয় আছে, প্রোডাক্টের ছবি আছে যে প্রোডাক্টটা আমরা বাই করতে চাচ্ছি, আর প্রোডাক্টের নেম এখানে আছে, ইউনিট প্রাইস আছে, কোয়ান্টিটি। অর্থাৎ আমার যে ট্রলিটা আছে সেই ট্রলিটার মধ্যে আমি প্রোডাক্টটা নিলাম, এটা হচ্ছে আমার সেই ট্রলি, এটার মধ্যে আমি এই প্রোডাক্টটা নিলাম, এটা আমার ভালো লাগছে, এটা আমি করবো আর পারচেস করবো। সো এখন পর্যন্ত কিন্তু আমি পারচেস করি নাই, আমি জাস্ট ঘুরতেছি, ঘুরে ঘুরে যেটা ভালো লাগছে সেটা আমি আমার ট্রলির মধ্যে নিচ্ছি। সো এখান থেকে চাইলে আমি কি করতে পারি, আপডেট করতে পারি শপিং কার্টটা। ধরেন আমার একটা প্রোডাক্ট আমি নিয়েছি, ভালো লাগতেছে না, আমি আরও 3টা নিব, আমার আর অনেকগুলো দরকার, তাহলে আমি 3টা নেই। এখানে আমার হচ্ছে 950, আমি যদি আপগ্রেড দিই, সো ঠিকঠাক মতো সব হচ্ছে। তার মানে কি আমি চাইলে আমার এটা আপগ্রেড করতে পারছি। সো এখানে যদি আমি কন্টিনিউ শপিং দেই, তাহলে আমি আবার ওই ডিটেলস পেজটায় ফেরত চলে আসতেছি। আমি এখান থেকে যদি আবার অন্য আরেকটা সিলেক্ট করি, তাহলে কিন্তু সেভাবে আমি যেতে পারবো। সো এখান থেকে কিন্তু আমি ধরেন যে আমি এটা নিব, এবং এটা আমি বলছি এটা আমি 5টা নিব। তাহলে কি আমার আগের প্রোডাক্টও কিন্তু আছে, পাশাপাশি আমি নতুন যেটা অ্যাড করলাম এটা ছিল কি হিমসাগর, এটা হচ্ছে ল্যাংড়া। তো এইভাবে আমার চলে আসতেছে, এবং এখানে সাব টোটাল প্রাইস দেয়, সব কিছু ঠিকঠাক আছে। সো আমি যখন প্রসিড টু পেমেন্ট দিব, তখন যাবে হচ্ছে আমার চেক আউট ইনফরমেশনে।
সো এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে কার্ট। তো নর্মালি যখন আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি, এখন তো আমরা র প্রসেসে কাজটা করব। এখন আমি আমার মেশিনে বসে এটা আমি অর্ডার করতেছি অনলাইনে, আপনি আপনার মেশিনে বসে করবেন, বা হাজার হাজার ইউজার তারা তাদের মেশিনে বসে এভাবে অনলাইনে অর্ডার করবে কার্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য যদি ডেটাবেসে আমরা একটা কার্ট টেবিল করি এবং এই সব ডেটা যদি কার্ট টেবিলে যায়, তাহলে চিন্তা করেন কি পরিমাণ অর্ডার, কার্ট টেবিলে কি পরিমাণ ডাটা যাবে। ইমেজ করতে পারতেছেন? হিউজ না? আমরা কিন্তু না কিনলে যে আমরা এখন দুইটা প্রোডাক্ট কার্টে অ্যাড করলাম, তাহলে কি ডেটাবেসে দুটো প্রোডাক্ট চলে গেল না? হিট করতেছে কিন্তু। সো হিউজ একটা বিষয়। তো এই জিনিসটা আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করব সেটার পারফরমেন্স অনেকটা ডিক্রিজ করবে। সো এখান থেকে রিমুভের উপায় কি? তো এই জন্য যখন যারা ফ্রেমওয়ার্ক বিভিন্ন যারা আমরা করে থাকি, যে লাইক আপনার ল্যারাবেল বা কোডিগনেটর বা কেক পিএসপি বা জেন, তারা সেশনের মেমোরিকে ইউজ করে নিজস্ব একটা ক্লাস তৈরি করছে, কার্ট নামে একটা ক্লাস, যেই ক্লাসের মাধ্যমে ডেটাবেজের হেল্প ছাড়াই সেশনের হেল্প নিয়ে সেশনে আমরা কি রাখতে পারি? ডাটা রাখতে পারি। সেশন ওয়ান কাইন্ড অফ কি? ভেরিয়েবল, গ্লোবাল অ্যারে। পিএসপিতে যে 8টা গ্লোবাল অ্যারে আছে তার মধ্যে একটা কি? সেশন, আমরা জানি। তো এই সেশনটাকে কাজে সেশন কি ইউজ করে ব্রাউজারের? বলেন তো, ব্রাউজারের ডাটাগুলো কি ইউজ করে? ব্রাউজারের ক্যাশ মেমোরি। হ্যাঁ, প্রাইমারি মেমোরি। আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি ইউজ করে কে? কুকি। আর প্রাইমারি মেমোরি ইউজ করে কে? এটা হচ্ছে সেশন। আচ্ছা, সো এখানে আমরা এই সেশনের এই ক্লাসটাকে ইউজ করে বিভিন্ন ধরনের, যেমন ধরেন কোডিগনেটর বা এই যে ফ্রেমওয়ার্কগুলো আছে, ওরা ডেটাবেজে যায় না, বাট র প্রসেসে আপনাকে ডেটাবেজে যেতেই হবে, আদার দেন কোনো উপায় নেই। সো সেক্ষেত্রে আমরা ধরেন যে ডেটাবেজে প্রোডাক্ট আছে, তো আমরা যখন ডেটাবেজ থেকে প্রোডাক্ট তুলি, আমরা কি ধরে তুলি? আইডি ধরে, বা সবগুলো প্রোডাক্ট তুলতে পারি। তো এখন ধরেন যে আমি আমার মেশিন থেকে অর্ডার করতেছি, আপনি আপনার মেশিন থেকে অর্ডার করতেছেন। এখন আমি যখন কার্ট দেখতে যাব, কার্টের মধ্যে কি সব প্রোডাক্টগুলো চলে আসবে না? কিন্তু আমি আমার মেশিন, আমার কথা কি বুঝতে পারছেন? যে আমি আমার মেশিন থেকে অর্ডার করতেছি, আপনি আপনার মেশিন থেকে অর্ডার করতেছেন, বাট আমি যখন এখানে দিব তখন আমি আমার প্রোডাক্টগুলোই দেখব। এটা কিভাবে সম্ভব? সো এটা কিন্তু একটা ভাবেই সম্ভব, সেটা হচ্ছে সেশনের মাধ্যমে। কারণ আমরা একটা জিনিস জানি, যখন আমরা একটা সময় আমরা ওয়েব ব্রাউজারে থাকি, তখন কি এটা একটা সেশন হিসেবে কাজ করে। তো সেশনের একটা আইডি জেনারেট হয়, যখন যে সেশনে থাকি আমরা, সেই সেশনের একটা আইডি জেনারেট হয়। তো আমি যদি আমার মেশিনের যে ব্রাউজার ইউজ করব, এই ব্রাউজারের সেশন আইডি আর আপনার ব্রাউজারের সেশন আইডি কি মিলবে? কখনোই মিলবে না। এটা মানে কোয়াইট ইম্পসিবল একটা বিষয়। সো এটার মাধ্যমেই কিন্তু তখন আমি যদি ইউজারের সেশন আইডিটা সেশনে রেখে দিই এবং সেই সেশন আইডি ধরে যদি কার্ড টেবিল থেকে ডাটাটা তুলে নিয়ে আসি, তাহলেই একমাত্র সম্ভব যে আমিও কার্ডে ডাটা ইনসার্ট করব, আপনিও কার্ডে আইটেম রাখবেন, বাট আমি আমারটা দেখবো, আপনি আপনারটা দেখবেন। এটা একমাত্র তখনই সম্ভব যখন আপনার ওই সেশনের আইডিটা ধরা হবে, কারণ আপনার সেশনের আইডি আর আমার সেশনের আইডি কখনোই মিলবে না। প্রোডাক্ট আইডি মিল থাকলে সমস্যা নেই, আমি তো ডাটা তুলবো কি দিয়ে? সেশন আইডি দিয়ে। আর এখানে ইউজার আইডি দিয়ে কিন্তু তোলা সম্ভব না। কারণ কি? কারণ হইতেছে আমরা কিন্তু ডাটা ইনসার্ট করতেছি কি? কার্ড টেবিলে। সো কার্ড টেবিলে যদি আমি ইউজার ইনফরমেশন রাখতে চাই, সেটা ডাটাবেসের নরমালাইজেশনের রুলস কি করে না? নরমালাইজেশনের রুলস কি ঠিক থাকে? ঠিক থাকবে না, কিন্তু ইউজার আইডি রাখা যাবে না কার্ড টেবিলে। সো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন রেজিস্ট্রেশনও করি নাই। আমি যে কার্টে দুইটা প্রোডাক্ট নিলাম, আমি কি রেজিস্ট্রেশন করছি? করি নেই। সো আমার ইউজার আইডিটা কিভাবে পাবে না? বুঝতে পারতেছেন কি আমার কথা? পাবে না কিন্তু। সেই ক্ষেত্রে তাহলে একমাত্র একটা উপায় আছে, যে আমি যখন ব্রাউজারে এই যে একটা এখানে ক্লিক করলাম, এইটা আমার আসলো, এটা কি একটা সেশন? এই সেশনের একটা আইডি আমি নিতে পারি। এই সেশনের আইডিটা যদি আমি আমার কার্ড টেবিলে রাখি, তাহলে তো আমার লগ ইন সাইন কিছু করা লাগবে না, আমি আমারটা দেখবো, আপনি আপনারটা দেখবেন। সো এইভাবে সাধারণত এই টেকনিকটা আর কি অ্যাপ্লাই করা হয়ে থাকে আর কি
তো সেই ক্ষেত্রে সেশনের আইডিটা কিভাবে আমরা পেতে পারি, এটা তো সিম্পলি আমরা একটু দেখার চেষ্টা করি। আগে একটু দেখেন, আমি তারপর আপনাদের 2 মিনিট সময় দেবো, আপনারা একটু দেখবেন যে আসলেই যে ভ্যারি করে কিনা, কারোর সাথে কারো মিলে কিনা একটু দেখে নেবেন। সো আমি পিএসপি ব্যাসপোর প্রজেক্ট এখানে, অথবা আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, নিউ পিএসপি প্রজেক্ট। আমি এখান থেকে ব্রাউজ করে নিচ্ছি লোকেশনটা, ঠিক আছে। সো আমি এখান থেকে আমি বলছি HTDocs-এর মধ্যে একটা প্রজেক্ট হবে। আজকে আমাদের কত ডে, আজকে হচ্ছে আমাদের ডে কত, 32, ডে 32। সো ডে 32 নামের একটা আমরা প্রজেক্ট করে নিচ্ছি আর কি এখানে। জিনিসটিকে হ্যাং করলো।
আচ্ছা, আমি এখানেই এসিআইপি ব্যাচ 1 এর মধ্যে আমি এখানে একটা সোর্স ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নিচ্ছি, বলছি সেশন ডট পিএসপি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে সেশনের মধ্যে আমাদের সেশনের কোনো কিছু ইউজ করতে হলে আমাকে সেশনটাকে স্টার্ট করতে হয়। তো সেশনটা আমি স্টার্ট করে নিলাম এবং সেশন আন্ডারস্কোর আইডি, এটা হচ্ছে একটা ফাংশনের নাম। এই ফাংশন ইউজ করে আমরা সেশনের আইডিটা নিতে পারি। তো সেশনের আইডিটা আমরা সেশন আন্ডারস্কোর আইডি এর মাধ্যমে নিয়ে নিলাম সেশনের মধ্যে। এখন আমরা যদি একো করি সেশন আইডিটাকে, আমরা যদি ব্রাউজারের থ্রুতে যাই, আমরা এখন থেকে এটা কি ছিল, এসিআইপি পিএসপি ব্যাচ 1। আচ্ছা, এসিআইপি পিএসপি ব্যাচ 1টাকে আমরা একটু দেখি, এইটা। হ্যাঁ, সো এখানে সেশন ডট পিএসপি নামে একটা ফাইল চলে আসছে। এখন আমি এখানে যাচ্ছি, দেখেন এখানে আমার একটা আইডি দেখাচ্ছে না, PUP0O এরকম বিশাল বড় একটা আইডি দেখাচ্ছে। সম্ভবত এটা 25 অথবা 26টা ক্যারেক্টার হবে এখানে। সো এভাবে আমাকে সেশনের আইডিটা দেখাচ্ছে। এখন ধরেন আমি আবার আরেকটা ট্যাব ওপেন করতেছি, অটোমেটিক। হ্যাঁ, ওই যে সেশনটা আমি স্টার্ট করে নিলাম ব্রাউজারের মধ্যে, আইডিটা জেনারেট করতেছে সেশনের মাধ্যমে। সেশন হচ্ছে একটা গ্লোবাল কি অ্যারে পিএসপি, তো ওইটার মাধ্যমে আমরা একটা ইয়ে করলাম। তো সেক্ষেত্রে আমরা সেশনটা স্টার্ট করে দিয়ে দেন সেশন আন্ডারস্কোর আইডি, এই ফাংশন, একটা ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে আমরা সেশনের যে আইডিটা, এই যে একটা সেশন চলতেছে সেই আইডিটা আমরা নিয়ে নিতে পারি। খেয়াল করে আমি আর একটা ট্যাব ওপেন করছি, আমি যখন এখানে আবার ওপেন করব, আমি কি এখন একই সেশনে আছি না? মানে আমি তো ব্রাউজারটা ক্লোজ করি নেই। যতক্ষণ পর্যন্ত ব্রাউজার আমি ক্লোজ করে দেবো ততক্ষণ পর্যন্ত আমার সেশন আইডি একটাই থাকবে। সো আমি যদি এখানে আবার ব্যাচ 1-এ যাই, এখানে যদি সেশন দেই, দেখেন সেম ভ্যালু এখানে আসছে, এখানেও আসছে, সেম ভ্যালু এত আসবে। বাট আমি যদি আরেকটা ডিফারেন্ট ব্রাউজার নেই, আমি আর একটা ব্রাউজার নিচ্ছি, এখান থেকে যদি আমি এটা আবার ওপেন করি, মিলছে। সো এই মজিলার জন্য কিন্তু সেশন আইডি যতক্ষণ পর্যন্ত আমি এখানে ইয়ে না করবো, এটার জন্য আমার এইটাই, আবার এটার জন্য এখন এটাই সেট হয়ে গেছে। আমি আরেকটা ব্রাউজার নিলে সেটা আবার ভিন্ন ইয়ে হয়ে যাবে। সো যতক্ষণ আমি এটা ব্রাউজ করব ততক্ষণ জন্য এটা আইডি আমার এইটাই। খেয়াল করেন আমি এখানে আবার একটু ব্রেক দিই, জি আমি আবারও সেশনটা স্টার্ট করলাম, সেশন আইডি নিলাম, পিক করলাম, বাট আমাকে কিন্তু সেই ভ্যালু একটাই দেখাচ্ছে, একটাই দেখাবে আর কি ভ্যালু একটাই না। এবং কি লাগছে, এ সেশন হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। সো আমাকে আর স্টার্ট করতে সে বলতেছে না। সো আমি স্টার্ট করার দরকার নাই, আমি এখানে একবার সেশনে স্টার্ট করছি, তারপর সেশন এখান থেকে সেশনের আইডিটা নিলাম,
নেওয়ার পর দেখলাম যে সেশনের আইডিটা কেমন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পেলাম যে এরকম। আমি আবারও সেশনের আইডিটা নিলাম, কিছুক্ষণ পরে ঘোরাঘুরি করে এসে আবার নিলাম, আবার দেখলাম যে না, এইভাবে আপনি যতবারে নেবেন সেশনের আইডি আমার এটাই থাকবে, চেঞ্জ হবে না। হ্যাঁ, ডিস্ট্রয় করে দিলে আবার নতুন সেশন আইডি জেনারেট হবে। ডিস্ট্রয় করার আগ পর্যন্ত এটা থাকবে না। আমি এখন যদি ব্রাউজার সব কিছু ক্লোজ করে দিই, আমার এখানে যা আছে আমি সব ক্লোজ করে দিলাম। এখন যদি আমি আবার নতুনভাবে নেই, এই কাজটুকু না আপনারা একটু করে দেখেন যে আপনার মেশিনে সেশন নামের একটা পিএসপি ফাইল নিয়ে ওখানে সেশনটা স্টার্ট করে সেশন আইডির মাধ্যমে সেশন আইডিটা নিয়ে এটা কি করে দেখেন যে সবার মিল এক জিনিস আসে কিনা। দেখেন তো একটু সবাই একটু প্র্যাকটিস করে নেন, 2 মিনিট জাস্ট। যে কোনো একটা প্রজেক্টের মধ্যে সেশন আইডি নামে একটা ফাইল নিয়ে দেখেন, খেয়াল করেন আমি ব্রাউজারটা ক্লোজ করে দিছি, ক্লোজ করে দেওয়ার পর ব্রাউজারটা আবার ওপেন করছি। এখন কি দেখেন আমার কি আইডিটা আগের মতো আছে? আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেশন যখন ব্রাউজার কেটে দিছি সেশনটা অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে। ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর আমি নতুন করে আবার স্টার্ট করছি, সে আমাকে ভিন্ন আইডি দিছে। যতক্ষণ পর্যন্ত না আমি এটা ক্লোজ না করবো ততক্ষণ পর্যন্ত আমাকে সেম আইডি দিবে। সো আমি কি অনায়াসে কার্ড টেবিল থেকে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবো না সেশন আইডি ধরে? এই জন্য সেশন আইডিটা ইউজ করা হয়। কি 32 সেশন, লাস্ট ক্লাস আমার 31 হয়েছে। এক আসে কি দেখেন তো কারোর সাথে মিলে কিনা। যা যা করতে চাই আমরা সবই করতে পারবো। সো আমি এই নেটবিনসের মধ্যে সেটা তো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সেশনের একটা ভেরিয়েবলের মধ্যে নাম দিয়ে দেন। হ্যাঁ, আপনি যদি ইকো করেন তাহলে শো করবে, আর যদি না করেন তাহলে শো করবে না। সেশন $_ সেশন থার্ড ব্র্যাকেট, তার মধ্যে আপনি একটা নামটা লিখবেন, ওইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, ওটাকে আপনি যেখানে জায়গায় ইকো করবেন সেখানে দেখতে পাবেন। সো আমি একটা নতুন পিএসপি ফাইল ওপেন করার চেষ্টা করতেছি, নেক্সট, এবং এটাকে লোকেশন বলে দিচ্ছি বিপুর মধ্যে জ্যাম্পের মধ্যে htdocs। আচ্ছা, সোর্স ফোল্ডার হ্যাজ অলরেডি বিন এক্সিস্ট। আচ্ছা, আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, বলছি ডে 32 নামের একটা ফোল্ডার বানিয়ে নিলাম। ডে 32 সো ডে 32 নামের একটা জ্যাম্পের মধ্যে প্রজেক্ট ওপেন করে নিলাম আর কি, ডে 32। সো ডে 32-র মধ্যে আমরা আমাদের গত ক্লাসের যে কাজগুলো আমরা করেছিলাম সেগুলোকে আমরা কপি করছি, কপি করে এখানে ডে 32টা কোথায় আছে আমাদের,
কই গেল আমাদের ডে 32? ডে 32 এটা কোথা থেকে আসলো? ডে 32 এর মধ্যে আমরা আমাদের গত ক্লাসের ডে 32 বানানো ভুল হবে। ই কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 আমি নেটবিনসে এই নামে একটা প্রজেক্ট ওপেন করে নিই। ই-কমার্স এসিআইপি ব্যাচ 4 না? ই-কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 আচ্ছা, ই-কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 এই নামে একটা প্রজেক্ট করে নিলাম। এখন যদি আমি ফোল্ডারের থ্রুতে যাই, এইচডক্সের মধ্যে ই-কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 কি ব্যাপার, আমি ই-কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 এটার মধ্যে প্লাস আমি প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। এটা ই-কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 প্লাস আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের একটা ডেটাবেস করতে হবে। ই-কমার্স এসিআইপি গত ক্লাসে স্যার যেটা আমাদেরকে দিয়েছিলেন আর কি, ওটার উপরে আমরা কাজ করব আজকে। তো ই-কমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 এটাকে আমরা ওপেন করে নিলাম। এখন আমাদের ডেটাবেসটা করতে হবে। সো ডেটাবেসটা কী নামে আছে আমরা একটু দেখে নিব। এখানে কিন্তু আর একটা জিনিস আছে, এটা আমাদের অনেকের ভুল হয় যে প্রজেক্টটা আমরা ঠিকঠাক মতো রান করাইতে পারি না। সো এখানে কিন্তু একটা রিভিশন হয়ে যাচ্ছে যে আমি স্যারের ইয়েটা প্রথমে এইচডক্সের মধ্যে পেস্ট করলাম, এরপরে এটার মধ্যে যাচ্ছি, আমি যাব হচ্ছে ক্লাসেসের মধ্যে, এখান থেকে ডেটাবেস ক্লাসটাকে যখন আমি এডিট করব, এখান থেকে আমি পাচ্ছি ডেটাবেসের নামটা। সো এখান থেকে ডেটাবেসের নামটা আমি কপি করছি, কপি করে আমি ব্রাউজারে যাচ্ছি, এখানে লোকাল হোস্ট পিএসপি মাইডমিন, এখান থেকে আমি ডেটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি।
আচ্ছা ডিবি এসিপিএসপি ব্যাসপুর অলরেডি এক্সিস্ট, অলরেডি আছে। আচ্ছা ডিবি আন্ডারস্কোর এসিআইপি আচ্ছা তো ডিবি আন্ডারস্কোর এসিআইপি পিএসপি ব্যাচ 4 ডিবি আন্ডারস্কোর এসিআইপি পিএসপি ব্যাচ 4। তাহলে আমরা যদি দেখি ডিবি আন্ডারস্কোর ইকমার্সটা কোথায় আছে? আচ্ছা ডিবি আন্ডারস্কোর ইকমার্স এইটা না? আচ্ছা হ্যাঁ এই যে ইকমার্স ডিবি আন্ডার ইকমার্স এসিআইপি ডিবি আন্ডারস্কোর এটা হচ্ছে ব্যাস ডিবি আন্ডারস্কোর ইকমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4 এটা কি না? ডিবি আন্ডারস্কোর না, আমি স্যারের প্রজেক্টে, কারণ এই প্রজেক্টের উপরে স্যার আবার নেক্সট ক্লাসে কাজ করবে, তো সব ঠিকঠাক রেখে করতেছে না, গন্ডগোল না বাজে। ডিবি আন্ডারস্কোর ইকমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4। সো আমরা যদি আমাদের ইয়াতে যাই, এখানে যাই ডিবি আন্ডারস্কোর ইকমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4, তার মানে এইটাই না? ব্যাচ 4 হ্যাঁ। সো আমাদের ডেটাবেসটা ক্রিয়েট করা আছে, তাহলে আমাকে কি করতে হবে? শুধু টেবিলগুলোকে ইম্পোর্ট করতে হবে। সো আমি ব্রাউজ করে আমি যাচ্ছি জ্যাম্পের মধ্যে htdocs, এখানে আমাদের প্রজেক্ট ছিল ইকমার্স এসিআইপি পিএসপি ব্যাচ 4। এখান থেকে আমি ডেটাবেসটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে সো আল্লাহর রহমতে সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা যদি ব্রাউজারের থ্রুতে যাই, এটা ছিল আমাদের প্রজেক্ট, তাই না? এরকমই ছিল কিন্তু। আচ্ছা সো এখানে আমরা তিনটা ক্যাটাগরি, মোবাইল, ল্যাপটপ, মাউস। আমরা যদি মাউসে ক্লিক করি আমাদের কিছু ইরর দেখতে পাচ্ছি আর কি, এগুলো কাজ করতে হবে, ঠিকঠাক মতো করা হয়নি হয়তো। সো যেটা আমাদের ছিল, আমরা যখন ডিটেলসে যাচ্ছি, প্রোডাক্ট ডিটেলসটা আমাদের আসতেছে। প্রোডাক্ট ডিটেলসটা আসার পর এখানে আমাদের প্রোডাক্টের সব কিছু আমরা দেখতে পাচ্ছি, স্যামসাং ল্যাপটপ, ম্যানুফ্যাকচারের নাম, ক্যাটাগরি, অ্যাভেলেবিলিটি, প্রোডাক্টের প্রাইস। এই জায়গাটায় দুটো আছে, এখানে আমাদের একটা করতে হবে ডিসক্রিপশন এবং অ্যাড টু কার্ট। এখন মেইন টার্গেট হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন আমরা আসলাম, দেখলাম, দেখার পর যদি ভালো লাগে তাহলে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলে ওই যে কার্টের পেজটা আমরা দেখেছিলাম ওইখানে আমাদের অ্যাড হবে। তো তার জন্য আমাদের এই যে প্রোডাক্টটা যখন অ্যাড করবে, তো প্রোডাক্টটা কোনো এক জায়গায় তো যা স্টোর হবে, জমা তো হবে। তো তার জন্য প্রথমে আমাদেরকে ডেটাবেসে একটা টেবিল বানিয়ে নিতে হবে। তো আমরা যদি ডিবি কমার্স পিএসপি ব্যাচ 4 এখানে নতুন একটা টেবিল করি, প্রথমে আমি বলছি টিবিএল আন্ডারস্কোর কার্ড, আর এটা হচ্ছে কি একটা টেম্পোরারি হিসাবে কাজ করবে, কারণ এখানে আমরা যখন কার্টের, আমরা কি সবসময় ডাটা রেখেই দিব? সবসময় কিন্তু রেখে দিব না। যখন একজন ইউজার সে সাইট ভিজিট করতেছে, ভিজিট করার পর কার্টে কি কি আছে সে সব দেখলো, দেখার পর সেখান থেকে চয়েস করলো যে কোনটা আমার লাগবে কোনটা আমার লাগবে না। এরপর সে যখন অর্ডারটা সাবমিট করবে, অর্ডারটা সাবমিট করার পর আমরা যদি সেশন আইডি ধরে সেশনটাকে ডিস্ট্রয় করে দিই, তাহলে কিছু কি থাকবে আর টেবিলে? সেশন আইডি ধরে কিন্তু ডিস্ট্রয় করব, তাহলে ওই পার্টিকুলার আইডির এগেইনস্টে যতগুলো আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে এই জন্য এই কার্ড বলছে টিবিএল কার্ড ট্যাম্প। আর এখানে আমরা ধরেন 6টা বা 7টা, 6টাই বলি প্রথমে। এখানে কি কি থাকবে? এখানে থাকতে পারে কি, থাকতে পারে হচ্ছে আমার কার্ড, প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকে, আমরা বলছি কার্ড আইডি। এরপরে কি
এরপরে আমাদের সেশনের আইডিটা লাগবে, সেশনের আইডিটা আমার লাগবে কার্ড টেবিলে, তাছাড়া আমি ডাটা তুলবো কিভাবে, সেশনের আইডিটা আমার লাগতেছে। আর আমার কি লাগবে, আমার প্রোডাক্টের আইডিটা লাগবে না, আমার কোন প্রোডাক্টটা এই মুহূর্তে কার্টে আসলো এটা আমি কিভাবে ধরতে পারবো, প্রোডাক্টের আইডি ধরে। সো প্রোডাক্টের আইডিটা আমার দরকার। এরপরে কি লাগবে, আমার প্রোডাক্টের নামটা লাগবে, প্রোডাক্ট নেমটা আমার লাগবে, কারণ প্রোডাক্ট নেমটা আমার শো করাইতে হবে কার্টের মধ্যে। এরপরে কি লাগবে, প্রোডাক্টের একটা ছবি আছে না কার্টের মধ্যে ছিল, প্রোডাক্টের একটা ইমেজ লাগবে। আবার কি লাগবে, প্রোডাক্টের একটা প্রাইস লাগবে না, কারণ প্রাইস না হলে আমি সাব টোটাল কিভাবে করব। সো প্রোডাক্টের একটা প্রাইস লাগবে, কার্ট আইডি, সেশন আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রাইস। আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, কারণ ওই সে তো বাড়াইতেও পারে কমাইতেও পারে, তাই না। সো কোয়ান্টিটি ইস্যুটা আমাদের লাগবে, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি বলছি। সো কার্ট আইডি ইন্টিজার বলছি 11, এটা হবে কি আমার প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। সেশন আইডিটা হবে var ক্যারেক্টার 100, প্রোডাক্ট আইডি এটা হবে কি আমার ইন্টিজার, এবং আমার যে প্রোডাক্ট টেবিল ছিল আমি তার সাথে মিলিয়ে করার চেষ্টা করি। 5 ছিল কি শিওর, তাহলে প্রোডাক্ট 5, প্রোডাক্টের নেম ভার্কার বলছি 100, প্রোডাক্টের ইমেজ টেক্সট বলে দিচ্ছি, প্রোডাক্টের হ্যাঁ টেক্সট হতে পারে, হ্যাঁ না, কারণ সেশন আইডির মধ্যে অনেক কিছু থাকবে, আমার ওই ক্যারেক্টারও থাকে আবার লেটারও থাকে, দেখলাম না কিছুক্ষণ আগে। সো ফ্লোট, প্রোডাক্টের প্রাইস বলছি ফ্লোট 10,2, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি এটা আমরা ভার্কারই বলতেছি, ভার্কার বললাম লাইক 20। সো এই অবস্থায় যদি আমরা সেভ দেই তাহলে আমাদের টিবিএল কার্ড ট্যাম, এই কার্ডটা কি আমাদের টেবিলটা আমাদের হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের কার্ট আইডি, সেশন আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রাইস, এই বিষয়গুলো আমাদের এখানে পাচ্ছি। সো আমাদের ডাটা রাখার জন্য জায়গা রেডি হইল, এখন ডাটাটা রাখার ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আমাদের এই প্রোডাক্ট ডিটেলস পেজটা এখানে একটু কাজ করতে হবে, লাইক এখানে অ্যাড টু কার্টের এখানে এটাকে তুলে দিয়ে এখানে একটু কাজ করতেছি আর কি। সেলস কোয়ান্টিটি এটা কি আমরা বার করতে দেব না। প্রোডাক্ট প্রাইসটাও তো লাগবে আমাদের। সো আমি এখন যেটা করার চেষ্টা করতেছি যে এইখানে আমি যখন এই প্রোডাক্টটা কার্টে নিয়ে যাব তখন একটা
আমার প্রোডাক্ট কোয়ান্টিটি লাগবে, যে কতগুলো আমি কার্টে নিব, একটা নিব না দুইটা নিব না পাঁচটা নিব। তো তার জন্য আমি এখানে একটু এই জায়গাটার মধ্যে কাজ করতেছি, যে এই জায়গাটা আমার কোথায় আছে, ঠিক পার্টিকুলার ওই জায়গাটায় আমরা কিছু কাজ করার চেষ্টা করতেছি আর কি। সো প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এই যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এটা ঠিক একটু নিচের দিকে আমি এই প্রোডাক্টের কোয়ান্টিটির কাজটা করতেছি। সো এখানে বললাম টেক্সট, এরপরে বললাম নেম, এখানে আমি যদি ভ্যালু হিসেবে দিয়ে দিই যে বাই ডিফল্ট 1 থাকবে এটা। আর আমি যদি আরেকটা চেক করি কি করলাম। এখান থেকে যখন আমি ডিটেলসে যাচ্ছি আমাকে একটি এরর বলতেছে। অ্যাপ্লিকেশন ক্লাস্টার আমরা অবজেক্ট তৈরি করে নিচ্ছি আর কি। অ্যাপ্লিকেশন এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল আর কি। এখন একটু চেক করি। Rigorous classes function failed to open streams. slash হলো ডট স্ল্যাশ ডট আমি আছি হচ্ছে এইখানে, এখান থেকে আমাকে পিছনে হ্যাঁ স্ল্যাশ তো লাগবেই। অ্যাপ্লিকেশন ডট পিএসপি, আসলে আমি দেখি আমার সব ফাংশনই ঠিকঠাক মতো আছে কিনা। এই তো এইটা নাই। সিলেক্ট অল পাবলিশ প্রোডাক্ট বাই ক্যাটাগরি আইডি, এটা তো আমার নাই এখানে, তাহলে এটা কি আমার বানাইতে হবে। সিলেক্ট অল পাবলিশ প্রোডাক্ট বাই ক্যাটাগরি আইডি, আচ্ছা এটা আমার আছে এখানে, শুধু ক্যাটাগরি ভাবে আছে আর কি। সো আমি আইডিটা এখান থেকে কেটে দিচ্ছি। এখন যদি দেখি এখন পাচ্ছে সে, আর প্রোডাক্টেরটা প্রোডাক্ট বাই আইডি পাচ্ছে। তার মানে আমি যে ফাংশনগুলো লিখেছি এখন সব আল্লাহর মধ্যে ঠিকঠাক আছে। সো এখন যদি আমরা একটু চেক করি, আমরা হোম পাচ্ছি, হোম থেকে যখন ডিটেলসে যাচ্ছি তখন আমাকে সে সেম এরর দেখাচ্ছে। লাইন নাম্বার 2, ক্লাসের আগে ডট এটা সব কেটে ফেলবো। ক্লাসের আগে ডট একটা হবে না? ইয়েস, ডট একটা হবে আর কি আমাদের।
সো দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি চলে আসছে এবং এখানে আমরা চাইলে অ্যাড করতে পারতেছি এবং বিষয়টা কি একটা ফর্মের মধ্যে আছে। অবস্ট্রাকল সো প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি বলতেছে, এটাকে বললাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজটা আমাদের ঠিকঠাক মতো চলে আসছে। এখন যখন আমি এখান থেকে এত কার্ট করব তখন এই প্রোডাক্টটা নিয়ে আমার কার্টে চলে যাবে। এখন এই জায়গাটা আমাকে আরেকটা কাজ করতে হবে। দেখেন, আমি যখন অ্যাড টু কার্ট দিব তখন প্রোডাক্টটা কিন্তু আমার কার্টে সেভ হবে। তাহলে এখানে এই যে প্রোডাক্টটা যাচ্ছে, আমার এই ফর্মের মধ্যে কি কি ইনফরমেশন আছে? ফর্মের মধ্যে শুধুমাত্র প্রোডাক্ট সেলস কোয়ান্টিটিটা আছে। আমার কিন্তু আর কিছুই নাই, বাট আমার প্রোডাক্টের একটা আইডি লাগবে। সো আইডিটাকে আমি নেওয়ার জন্য আমি এখানে হিডেনে আমরা নিতে পারি না আইডিটা। ইনপুট টাইপ বলছি হিডেন, আর এটা নেম হবে কি প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট আইডি। আর আইডিটার ভ্যালুটা আমরা এই যে এটার মধ্যেই কিন্তু আছে, এই অ্যারেটার মধ্যে প্রোডাক্ট ইনফোর মধ্যে কি প্রোডাক্টের আইডিটা আছে না? বোঝা যাচ্ছে আমার কথা? প্রোডাক্ট আইডিটা আমরা কেন নিলাম এখান থেকে খেয়াল করেন। আমাদের এই যে আমরা এখানে যে প্রোডাক্ট ইনফো যেটা নিয়ে আসছি, প্রোডাক্ট ইনফোটা মাইএসকিউএল ফেস এসওকের মাধ্যমে প্রোডাক্ট ইনফো, এর মধ্যে কি প্রোডাক্টের আইডিটা আছে না? তাহলে প্রোডাক্ট ইনফো থেকে প্রোডাক্ট আইডিটা নিয়ে নিলাম এবং এটাকে কি আমরা হিডেনে পাঠিয়ে দিলাম। কোথায় না, এটা কোয়ান্টিটির এখানে বাই ডিফল্ট আমি 1 দিয়ে দিলাম। এই ফর্মটা নতুন ভাবে করলাম, প্রোডাক্টের সেলস কোয়ান্টিটি যাকে বাই ডিফল্ট ভ্যালু বলে দিচ্ছি 1, আর হিডেনে আমি আর একটা পাঠাই দিলাম। হিডেনে তো তাকে বলছি আমি হিডেনে আরেকটা পাঠিয়ে দিলাম, তাকে বলছি প্রোডাক্টের আইডি। আর এখন যদি আমরা ইয়া করি, আর ফর্মের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট এলিমেন্ট থাকে, একটা কি অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। সো মেথড বলছি পোস্ট, আর অ্যাকশন ফাঁকা, তার মানে কি আমার এই পেজেই অ্যাকশনটা হবে। ওকে, যেহেতু আমি ফর্মের অ্যাকশনটা ফাঁকা রাখলাম, তার মানে কি আমি যখন সাবমিটে ক্লিক করব তখন কি হবে, আমার এই পেজে অ্যাকশনটা থাকবে। আর মেথড পোস্ট মানে কি, এই যে আইডিটা আর সেলস কোয়ান্টিটিটা আছে, এটাকে আমি কোথায় পাবো? পোস্টের মধ্যে। এক্স্যাক্টলি। সো আমি যদি এখানে ইয়ে করি একটু, আমি এখানে যদি বলি যে ইফ, আমি আরেকটা কাজ করতে হবে, আমাকে এই বাটনের একটা নাম দিতে হবে। বাটন, এটার টাইপ বলতে হবে কি আমার সাবমিট। অ্যাড টু কার্ট, আমরা যে বাটনটা নিলাম এটা কি, এই যে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, এটাই কিন্তু আমার এইটা। সো এটা একটা বাটনের মধ্যে আছে, বাটনের টাইপটা বলছি আমি সাবমিট, বাটনের নেম বলছি অ্যাড টু কার্ট বাটন। এখন আমি যদি এখানে একটা লজিক অ্যাপ্লাই করি যে ইফ, কি হবে বলেন তো, ইজ সেট, তারপরে $_ পোস্ট, পোস্টের মধ্যে যদি এটা পায় তাহলে কাজটা হবে, তাই না? ঠিক আছে, যদি ইজ সেট পোস্টের মধ্যে এইটা পায় তাহলে এই কাজ করবে। কাজটা কি হবে, তুমি এখানে যাবা হচ্ছে কোথায়, এখানে এখানে যে এটা ভেরিয়েবলের নাম দিছিলাম টু, তাই এখানে নামটা যদি চেঞ্জ করে দেন তাহলে এখানে ওটাই দিবেন, সমস্যা নেই। সো আমরা এখানে যদি এখানে আমরা কাজ করব, তার মানে এখন এখানে আমরা যদি একটা কাজ করি, খেয়াল করেন, আমরা যদি বলি echo free,
পোস্টটাকে আমরা কি ইকো করে দেখি যে ঠিকঠাক মতো আমার কি আসার কথা বলেন তো পোস্টের মধ্যে কি আসবে বলেন মুবিন প্রোডাক্ট আর কি আইটি হ্যাঁ দুটো জিনিস আমার আসার কথা আচ্ছা আমরা চেক করি আর একবার দেখি ঠিকঠাক মতো আসে কিনা সো আমি এখানে আছে একটা আমি বলছি তিনটা এরপরে আমি এত কার্ড বলছি ঠিকঠাক মতো আসছে দেখেন তো এটার মধ্যে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি তিনটা আসছে আবার প্রোডাক্টের আইডিও আমার 4 এটা বাটন এটা আমি যদি একটু পিছনে যাই আমি হোমে যাচ্ছি আমি অন্য প্রোডাক্ট নেই আমি এই প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টটা আমি এখানে বলে দিলাম অ্যাড টু কার্ট এখন কত প্রোডাক্টের আইডি 2 আর প্রোডাক্ট কোয়ান্টিটি কয়টা একটা বোঝা গেছে এই কাজটুকুন এখন আমার হাতে আছে কি কি আমার হাতে আছে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি আর আমার হাতে আছে প্রোডাক্ট আইডি আপনারা আমাকে লজিকটা বলবেন আমার কথাটা খেয়াল করেন একটু কষ্ট করে আমার হাতে আছে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি আর আছে প্রোডাক্টের আইডি আর আমি যে টেবিলটা তৈরি করছি এখানে আমার ইনপুট দেওয়া লাগবে কি কি কার্ড আইডি এটা তো অটোমেটিকলি হবে এটা কোনো দরকার নেই আমার লাগবে সেশন আইডিটা আমি পাবো কোথায় সেশনই স্টার্ট করে দিলে সেশন আইডিটা পাবো প্রোডাক্টের আইডিটা আমার হাতে আছে প্রোডাক্টের নেম প্রোডাক্টের ইমেজ প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের সেলস কোয়ান্টিটি এইগুলো আমি কোথায় পাবো আমার আসতেছে তাহলে আমি প্রোডাক্টের প্রাইস নেম আর ইমেজ এই তিনটা আমি কোথায় পাবো প্রোডাক্ট টেবিল থেকে কিভাবে আনবো কোথায় লিখবো কিভাবে লিখবো বলেন আমার হাতে আছে প্রোডাক্ট আইডিটা জয়েন করি কেন লাগবে আমি প্রোডাক্টের আইডি ধরে প্রোডাক্টের আইডি তো আমার হাতে আছে তাহলে প্রোডাক্টের আইডি ধরে আমি ডাটাবেজে কোয়েরি চালিয়ে নিয়ে আসি তাহলে হচ্ছে না আমাকে সেখানে কিন্তু আমার জয়েন আমার হাতে সেলস কোয়ান্টিটিটা আছে আমার হচ্ছে এই কয়টার এর মধ্যে ডাটা দেওয়া লাগবে এর মধ্যে কার্ড আইডিটা আমার অটো ইনক্রিমেন্ট লাগবে না সেশন আইডি আছে সেশনে স্টার্ট করে দিলে হবে প্রোডাক্টের আইডিটা আমার হাতে আছে আমার লাগবে প্রোডাক্টের নেম ইমেজ আর প্রাইস সেলস কোয়ান্টিটিটাও আমার কাছে আছে তাহলে এই তিনটে জিনিস আমি কোথায় পাবো প্রোডাক্ট টেবিল আমার যেহেতু আইডি আছে তাহলে আমি আইডি ধরে করে চালিয়ে নিয়ে আসতে পারবো সমস্যা কি সো এটা হচ্ছে বিষয় আর কিছুই না এটা হচ্ছে ট্রিক্স সো এখন আমি এটাকে অমিট করে দিচ্ছি এখন এখান থেকে আমরা এই যেহেতু কার্ট রিলেটেড কাজ করব তো কার্ট রিলেটেড কাজ করার জন্য একটা কার্ট ক্লাস বানিয়ে নিই আমরা ক্লাসের মধ্যে নতুন একটা ক্লাস বানিয়ে নিচ্ছি তার নাম হচ্ছে কার্ট সো এই কার্ট ক্লাসের মধ্যে আমরা কি করব খেয়াল করি প্রথমে আগে একটা কনস্ট্রাক্টর নিয়ে নেই হ্যাঁ কনস্ট্রাক্টরটা কেন নিলাম বলেন তো কারণ কার্ড ক্লাস থেকে আমি ডাটাবেজে ডাটা ঢুকাবো ডাটাবেজ ডাটা বের করব সো ডাটাবেজে কানেকশন লাগবে না ডাটাবেজে কানেকশনটা কোথায় দিলে সব জায়গায় পাবে কনস্ট্রাক্টরের মধ্যে এজন্য কনস্ট্রাক্টর নিলাম সো এখানে যদি আমি কনস্ট্রাক্টরের ডাটাবেজের সাথে ডাটাবেজের অবজেক্টটা তৈরি করি তাহলে অবজেক্টটা কি সব জায়গায় পাবো তাহলে এখানে অবজেক্টটা তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে রিকোয়ার ওয়ান্স আগে এর সাথে কানেক্ট করতে হবে database.php তাই না database.php এটা কি আমার ফাইলটার নাম আর তাহলে এখানে আমি কি করব $obj_db new database এক্স্যাক্টলি হ্যাঁ তাহলে এটা আমার হলো এখন আমি যদি এখানে বলি যে পাবলিক আমি একটা ফাংশন লিখতেছি ফাংশন add to
পাবলিক ফাংশন অ্যাড টু কার্ট। সো অ্যাড টু কার্টের যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমি প্রোডাক্ট ডিটেলস পেজ থেকে প্রোডাক্ট ডিটেলস পেজ কন্টেন্ট অর্থাৎ এখান থেকে আমি যখন ক্লিক করব তখন অ্যাড টু কার্ট টেবিলে আমার ডাটাটা ইনসার্ট হবে। তো সেক্ষেত্রে আমাকে এই যখন আমি বাটনটা ক্লিক করব তখন আমার সরাসরি কার্ট ক্লাসের ওই ফাংশনটা কল হবে। তো ওইটা করার জন্য এখন এখানে কি করব বলেন তো? ওই আমি কার্ট ক্লাসের এই ফাংশনটাকে কল করব এখান থেকে। তাহলে প্রথমে কি করা লাগবে? প্রথমে কার্ট ক্লাসকে কানেকশন দিতে হবে না? সো কানেকশন দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে? রিকোয়ার ওয়ান্স ক্লাসেস cart.php কানেক্ট করলাম। এরপরে কি করব? একটা অবজেক্ট তৈরি করতে হবে, তাই না? তা না হলে আমি কিভাবে obj_cart নিউ আমি কার্ট ক্লাসটা পেয়ে গেলাম। এখন কি এই obj কার্টের মাধ্যমে ওই ক্লাসের ফাংশনকে আমি অ্যাক্সেস পাবো না এখান থেকে? এই দেখেন অ্যাড টু কার্ট চলে আসছে। অ্যাড টু কার্ট আমি পেয়ে গেলাম। তাহলে এখন অ্যাড টু কার্ট আমার হাতে কি আছে? পোস্ট আছে না? আমি যখন এই সেগমেন্টে আসতেছি তখন আমার হাতে কি আছে? পোস্ট। সো এই পোস্টটাকে আমি প্যারামিটার হিসেবে এখান থেকে পাঠিয়ে দেব। আমার কথা কি বোঝা যাচ্ছে? কি করতেছি বুঝতেছেন? সো এই পোস্টের মধ্যে অ্যাড টু কার্ট। এখন আমি যে ফাংশনটা যাই, এই ফাংশনটা আসলো, এখান থেকে পোস্টটাকে সে রিসিভ করলো কি দিয়ে? ডাটা দিয়ে। এখানে একটা আমি প্যারামিটার লিখে দিলাম, রিসিভ করলো। এখন খেয়াল করেন আমার এইখানে এই জিনিসটা ইকো করার পর আমি যা যা পেয়েছি এখানেও কিন্তু আমি সেম জিনিসই পাবো। এই ডাটার মধ্যে কি একই জিনিস আছে না? আমি দেখে নেই যে ডাটার মধ্যে সব ঠিকঠাক মতো আসছে কিনা। প্রিন্টার কি হবে এখানে বলেন তো? ডাটা হবে, হ্যাঁ এখানে হবে ডাটা, আর এখানে আমি এক্সিডি করে দিচ্ছি। সো এখন যদি আমরা ব্রাউজারের থ্রুতে যাই এবং একটু রিফ্রেশ দিয়ে নেই, গুড। require once failed to stream line to front page ডাবল হয়েছে না? আচ্ছা আচ্ছা, এখানে একটা হবে। সো রিফ্রেশ দিয়ে নিলাম। এখন যদি আমরা এখান থেকে প্রোডাক্টের কোয়ান্টিটি 3টা যদি অ্যাড টু কার্ট দিই, আউটপুটে কি আসবে বলেন তো? আমরা কি করছি এখানে? এই কাজটা করছি। যখন আমি এখানে ক্লিক করব তখন অ্যাকশনটা কি হবে? তখন এই অ্যাড টু কার্ট লেখা আছে কোথায়? প্রোডাক্ট ডিটেলস পেজের যে জায়গাটায়, এটা অ্যাড টু কার্ট। আমি এখানে ক্লিক করব, এটা হচ্ছে আমার এই জায়গাটা। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এটা তো একটা ফর্মের মধ্যে আছে, তাহলে এই যে অ্যাকশন নাই, তার মানে কি এই পেজেই। আর মেথড হচ্ছে পোস্ট, তার মানে পোস্টের মধ্যে সে যে ভ্যালুগুলো পাবে আইডি আর সেলস কোয়ান্টিটি দুইটাকে নিয়ে সে উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার পর এখান থেকে আবার রিভিশনে আসে আস্তে 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 যখন সেট পোস্ট বাটন, এই বাটনের মধ্যে এবার কি সে ভ্যালু পাইছে। ভ্যালু পাওয়ার পর সে ভিতরে ঢুকবে, ঢোকার পর এখানে দেখবে অবজেক্ট কার্ড। অবজেক্ট কার্ডটা পাবে কারণ কি? কারণ এখানে কার্ড ক্লাসে কানেকশন দেওয়া আছে এবং অবজেক্ট তৈরি করা আছে। সো অবজেক্ট কার্ডটা যখন সে পাইলো, পাওয়ার পর এখানে দেখলো যে কার্ড ক্লাসের এই ফাংশনটার কাছে সে যাবে। আসার পর এ দেখলো যে এখান থেকে পাঠিয়ে দিল কি? পোস্ট। আর এই পোস্টটাকে এখানে রিসিভ করলো কি? ডাটা দিয়ে। এই ডাটাটাকে এখানে প্রিন্টার করছে। তাহলে এবার আমাকে বলেন যে আমি যখন এখানে অ্যাড টু কার্ট দিব আমার আউটপুট কি আসবে? একটা অ্যারে আসবে, তাই না? একটা অ্যারে আসলো।
অ্যারে এবং আসলে প্রোডাক্টের সেলস কোয়ান্টিটি এবং প্রোডাক্টের আইডি, এই জিনিসটা আমাদের আসলো। আচ্ছা, এখন তার মানে আমরা এই অ্যাড টু কার্টের ভিতরে আমরা এখান থেকে যা যা দিলাম, এখান থেকে যা যা দিচ্ছি ওগুলো আমার অ্যাড টু কার্টের মধ্যে এখানে আসতেছে। এখন আমি কি করব বলেন, আমার লাগবে তো প্রোডাক্টের আরো ইনফরমেশন লাগবে। আমার কাছে আছে 3টে ইনফরমেশন। আগে তার প্রোডাক্টের আইডি ধরে তুলে তারপর আইডিটা নিতে হবে। প্রোডাক্টের আইডিটা আমি কোথায় পাবো? ডাটার মধ্যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। তাহলে কি আমার প্রোডাক্ট আইডিটা আমি পাইলাম। তো এখন আমি যদি একটা এসকিউএল লিখি যে select all from tbl underscore product where সরাসরি এইটাও লেখা যাবে, সমস্যা নেই, ভেরিয়েবলে নিয়ে নেওয়াটাই ভালো। where product id is equal to $product id। এখন এই কোয়েরিটা যদি আমি চালিয়ে দিই mysql underscore কোয়েরির মধ্যে চালিয়ে দিলাম $SQL। আচ্ছা, চালিয়ে দেওয়ার পর এটাকে আমি এখানে রেজাল্টের মধ্যে রিসিভ করলাম। রেজাল্টের মধ্যে আমি এখানে রিসিভ করে নিলাম। ওকে, আমি রেজাল্টের মধ্যে নিলাম। তো রেজাল্টের মধ্যে কি আছে আমার? রিসোর্স আইডি না। এখন আবার আমি বললাম MySQL, আমার তো ডাটাগুলো লাগবে, তাহলে কি করতে হবে? ফেস অ্যাসক এর মধ্যে আমি রেজাল্টটাকে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে আমার কি আসলো? এখানে আমি যদি বলি QUERY কোয়েরি রেজাল্ট, তাহলে এখানে কি আমার ওই প্রোডাক্টের সকল ইনফরমেশন আছে না? এখন আমি দেখি ঠিকঠাক মতো আসলো কিনা। ডেটাবেস থেকে ডাটা থেকে প্রোডাক্টের আইডি নিলাম, আইডি নিয়ে আইডি ধরে ডাটাবেসে কোয়েরি চালিয়ে নিয়ে এসে এটাকে ইকো করে দেখি ঠিকঠাক মতো আসলো কিনা। সো চেক করে নিচ্ছি আসছে ঠিকঠাক মতো। সো এখন আমার কাছে কিন্তু সবই আছে। এখন আমি চাইলে কার্টে প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে পারি। এখন যদি আমি অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে আরেকটা কোয়েরি চালাতে হবে এখানে। খেয়াল করেন আমার আরেকটা জিনিস কিন্তু লাগবে, সেটার নাম কি বলতে পারবেন? সেশন আইডি, SESSION সেশন আন্ডারস্কোর আইডি। সেশন আইডিটা আমার লাগবে। তো সেশন আইডিটা নিয়ে আমি কোথায় রাখবো? একটা ভেরিয়েবলের মধ্যে তার নাম বলছি সেশন আন্ডারস্কোর আইডি, আর সেশনটা স্টার্ট করা লাগবে। সো আমি এখান থেকে সেশনটা স্টার্ট করে দিচ্ছি। সেশনটা আমি এখানে স্টার্ট করে দিলাম সবার উপরে। আচ্ছা, তো সেশনটা আমি স্টার্ট করে দিলাম। আমি সেশন আইডিটাও নিয়ে নিলাম, কোয়েরি রেজাল্টও আমার হাতে আছে। আরেকটা জিনিস আমার লাগবে, ডাটার মধ্যে আরেকটা জিনিস আছে, তার নাম কি বলেন তো? আরেকটা জিনিস আছে, সেলস কোয়ান্টিটি। এক্স্যাক্টলি, হ্যাঁ, SALS সেলস কোয়ান্টিটি, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। এটা কই পাবো? ডাটার মধ্যে আছে না? ডাটার মধ্যে আছে, ওই এ নামে সম্ভবত। SQL কি লাগবে? এক্স্যাক্টলি, এই তো ইনসার্ট করতে তো ডেফিনেটলি লাগবে। আমি আগে সবগুলো ইনফরমেশন কালেক্ট করলাম, আমার এই টেবিলটার মধ্যে আমি ডাটাগুলো নিব।
কাস্টমার যখন সাইট থেকে অনলাইন থেকে প্রোডাক্টগুলো দেখবে, দেখে যখন অ্যাড টু কার্ট ক্লিক করবে তখন এই প্রোডাক্টের ডাটাগুলো আসবে। যখন আবার কার্ড আমি ভিউ করাবো, সেশন আইডি ধরে কার্ডে ভিউ করাবো, যখন সে পারচেজ কনফার্ম অর্ডার দিয়ে দিবে তখন সেশন ডিস্ট্রয় করে কার্ড থেকে আবার প্রোডাক্টগুলো আমি মুছে দিব। তার মানে কি আমার টেবিলটা কি টেম্পোরারি ডাটা রাখার জন্য ব্যবহৃত হবে। বাট এই প্রসেসটাতেও কিন্তু প্রবলেম আছে, কারণ যখন পিক আওয়ারে এই সাইটটায় একসাথে 1000 বা 2000 জন ভিজিটর ঢুকবে তখন কি পারফরমেন্স অনেক ডিক্রিজ করবে সাইটটা র পিএসপি দিয়ে। সেই জন্য র পিএসপি দিয়ে কমার্স সাইট হয় না অ্যাকচুয়ালি। বাট এই থিমটা কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকেন, আপনার যে কোনো ফ্রেমওয়ার্কের যখন আপনি শিখবেন তখন সেটা অনেক সহজ হবে আপনার জন্য, একবারে ওয়ান টু মনে হবে এক বিষয় আর কি। র দিয়ে হইতেছে আপনি বেসটা নিতেছেন, সব কিছু করবেন আপনি ফ্রেমওয়ার্ক দিয়ে। বাট রর আপনি কনসেপ্টটা, কার্ডের কনসেপ্টটা কি বুঝতেছেন কিছুটা, যে কার্ড কিভাবে আমরা করতেছি। কার্ডের ভিতরে বেসিক্যালি কি থাকবে, প্রোডাক্টের ইনফরমেশন, টেম্পোরারিলি কিছু প্রোডাক্ট ইনফরমেশন থাকবে কিছু সময়ের জন্য। হ্যাঁ, কিন্তু ডেটাবেজে কারণ কি, কারণ আমার তো এখন কোনো উপায় নাই। বাট আমি যখন কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, ফ্রেমওয়ার্ক কি করছে, ওরা সেশনের মেমোরিকে ইউজ করে ওরা একটা কার্ড একটা ক্লাস তৈরি করছে যার নাম হচ্ছে কার্ড। সেই ক্লাসের হেল্প নিয়ে আমরা সেশন ডাটাগুলো রাখতে পারি। বাট এখন চাইলে আমরা সেই কাজটা করতে পারবো না, কারণ র পিএসপিতে সেই সুবিধাটা নাই। র পিএসপিতে এর জন্য আমরা ডেটাবেজের হেল্প নিচ্ছি, বা ডেটাবেজে একটা টেম্পোরারি একটা টেবিল বানাচ্ছি যার ভিতরে কিছু সময়ের জন্য কিছু ডাটা থাকবে, যখন আবার এটা শেষ হয়ে যাবে ডাটাগুলো আবার ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে সেশন ডিস্ট্রয় করে দিব, সেশন আইডি ধরে যখন আমি সেশন ডিস্ট্রয় করে দিব তখন ওই ডাটাবেস টেবিলে ওই সেশন আইডির কোনো ইনফরমেশন আর থাকবে না। সো আমি সব কিছু কালেক্ট করলাম, কালেক্ট করার পর এখন আমি যাব হচ্ছে এখন আমাকে কার্ডে প্রোডাক্টটা ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে আমি বলছি কি এসকিউএল ইনসার্ট ইনটু কার্ড টেম্প। এরপর কি লিখতে হয়, ফিল্ডের নাম লিখতে হয়, তাই না? সো ফিল্ডের নাম লেখার জন্য আমাদের প্রথম লাগতেছে কি সেশন আইডি। আমরা এখানে নিয়ে নিলাম সেশন আইডি, তারপরে এখানে কি প্রোডাক্টের আইডি, এখানে আমরা প্রোডাক্টের আইডিটা নিয়ে নিলাম। তারপরে লাগতেছে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের নেমটা আমরা নিয়ে নিলাম। তারপরে প্রোডাক্টের ইমেজ লাগছে আমাদের কাছে, এরপরে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। এই বিষয়গুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন যদি আমরা ভ্যালুস বলি, এটাকে বড় হাতে লিখি কারণ এটা এসকিউএল এর সিনট্যাক্স। তো ভ্যালুসের মধ্যে আমরা ডাটাগুলো পাঠিয়ে দিব। এখন এইখানে কিভাবে দিব, প্রথমে কি আছে সেশন আইডি, সেশন আইডি আমার কাছে আছে না, এই যে সেশন আইডি ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা ডলার সাইন কি লাগবে, লাগবে তো। সেশন আইডিটা আমরা এখানে সরাসরি দিয়ে দিলাম। এরপরে কমা, এরপরে কি চাইছে প্রোডাক্টের আইডি। প্রোডাক্টের আইডিটা আমাদের ডাটার মধ্যেও আছে, আবার প্রোডাক্ট ইনফোর মধ্যেও আছে, তাই না? কোয়েরি রেজাল্টের মধ্যেও আছে, তাই না? ডাটার মধ্যে প্রোডাক্ট আইডিটা আছে না, আবার কি এটার মধ্যে কি আছে কোয়েরি রেজাল্ট, এটার মধ্যে আছে। আমরা এক জায়গা থেকে কোথা থেকে নেব বলেন, ডাটা থেকে। ওকে, ডাটা থেকে বলতে ওটা ভ্যারিয়েবলই তো। হ্যাঁ, তো সেটা তো অবশ্যই। এখানে আমরা যদি ভাবে বলি যে ডাটা প্রোডাক্ট আইডি, বাট এটা কি এখানে হবে, এটা এখানে এবার ঠিক আছে না, প্রোডাক্টের আইডি। তো ডাটার মধ্যে থেকে আমি প্রোডাক্টের আইডিটা নিয়ে নিলাম। আর এরপরে কি লাগবে আমার, প্রোডাক্টের নেম, নেমটা কোথায় পাবো, নেমটা পাবো কোয়েরি রেজাল্টের মধ্যে। সো কোয়েরি রেজাল্টের মধ্যে আমি যাচ্ছি, কোয়েরি রেজাল্ট
কোয়েরি রেজাল্টের মধ্যে কি আসবে আমার প্রোডাক্ট প্রোডাক্ট নেমটা আসবে, প্রোডাক্টের নেমটা আমরা এখানে পেলাম। আচ্ছা, এখন আমি এটাকে কপি করি আরেকবার। আমার লাগবে প্রোডাক্টের ইমেজ যেটা এটার মধ্যে আছে, লাগবে প্রোডাক্টের প্রাইস যেটা এটার মধ্যে আছে। প্রোডাক্টের ইমেজটা আমার দরকার। সো প্রোডাক্টের ইমেজটা আমি প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের ইমেজটা নিয়ে নিচ্ছি। আর কি নিব, প্রোডাক্টের প্রাইস। সো প্রোডাক্টের প্রাইসটাও আমি এখান থেকে নিয়ে নিলাম। আমার আরেকটা লাগবে প্রোডাক্টের সেলস কোয়ান্টিটি, ওটা কি কোয়েরি রেজাল্টের মধ্যে আছে? ওটা কিন্তু কোয়েরি রেজাল্টের মধ্যে আছে, ওটা ডাটার মধ্যে ছিল তাই না? ডেটার মধ্যে ছিল। সো আমরা এইভাবে এটাকে নিয়ে নিলাম, আমাদের কোয়েরিটা আমরা লিখলাম আর কি। যদি সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আলার মতো হওয়ার কথা। এখন কোয়েরিটা চালাইতে হবে আমাকে mysql_query। সো এর মধ্যে আমরা এসকিউএলটা বসিয়ে দিলাম। এখন এখানে যদি সব ঠিকঠাক থাকে, ইফ যদি কানেকশন ঠিকঠাক মতো হয় তাহলে এটা করো, আর না হইলে এটা করো। সো ঠিকঠাক থাকলে সে কোথায় যাবে? ঠিকঠাক থাকলে সে কার্ড পেজে যাবে। আমি একটা হেডার লোকেশন বলে দিচ্ছি এভাবে। লোকেশনের মধ্যে আমাদের একটা কার্ড পেজ বানাইতে হবে। কার্ড পেজ মানে ওই যে পেজটা আসতেছে কার্ড পেজ ডট পিএইচপি, কার্ড পেজের মধ্যে সে যাবে। আর যদি না হয় তাহলে সে একটা মেসেজ দিবে। কি মেসেজ? কোয়েরি প্রবলেম ডট mysql_error। ঠিক আছে? সো এই সিম্পল কাজটুকু করলাম। সো এখন কার্ড পেজ ডট পিএসপি এ নামের কোনো পেজ কি আমাদের আছে? নাই, সেটা বানাইতে হবে। বাট তার আগে আমরা একটা কাজ করি, এখানে জাস্ট সিম্পলি একটা ইকো দিয়ে রাখি। ইকো যদি বলি যে ইন কার্ড, এবং এরপরে আমরা এক্সিট দিয়ে দিই, ফোর্সফুলি এটাকে বন্ধ করে দিলাম। এই পেজটা আমরা পরে বানাচ্ছি, আগে দেখি আমাদের কার্ড পেজে ডেটা যায় কিনা। সো আমরা একবার চেক করে নেই। আচ্ছা, একটা গন্ডগোল হয়েছে, হেডার অলরেডি সেন্ট। আচ্ছা, একই সেশনে যদি একাধিক হেডার থাকে একটু গন্ডগোল বাজে, এবং তার জন্য ওবি স্টার্ট করতে। গুড, কোথায় করবো এটা বলেন তো? ইন্ডেক্স পেজে সবার উপরে লিখতে হয়। এই গন্ডগোলটা আমাদের অ্যাডমিন লেভেলে হয়েছিল তাই না? OB_start। তাহলে এখন যদি আমরা একটু চেক করি সব ঠিকঠাক আছে কিনা। তো এখন ঠিকঠাক আছে। এখন এটা স্যামসাং, আমরা যদি আমাদের কার্ড টেবিলটা দেখি এখন পর্যন্ত ফাঁকা আছে, কোনো ডাটা নাই। আমরা অ্যাড টু কার্টে দিলাম, কি লেখা আসছে? ইন কার্ট। এখন আমি যদি ব্রাউজ করি কার্ড টেবিলে কিন্তু আমি ডাটা অলরেডি একটা ঢুকাই ফেলছি। ঠিক আছে, সেশন আইডিটাও কিন্তু আমার চলে গেছে। সো এখন আমি যতবার এখান থেকে ডাটা দিব সেশন আইডি কয়টা হবে? সেশন আইডি কিন্তু আমার একটাই হবে যতক্ষণ সেশন আইডি, হ্যাঁ কোয়ান্টিটিটা সবগুলো চেঞ্জ হবে, বাট সেশন আইডি কিন্তু আমার একটাই থাকবে। সেশন আইডি একটাই থাকবে। হ্যাঁ, ওটা আমরা করব যে যদি একই আইডির প্রোডাক্ট থাকে চেকিং দিতে হবে, তাহলে ওই প্রোডাক্টটা আর যাবে না। হ্যাঁ, ওটার জন্য তো আমাদের কার্ড পেজে আপডেটে একটা অপশন থাকবে। সো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করলাম কার্টে, আমরা যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, এটাকে আমরা একটা না করে আমরা 5টা অ্যাড করতে যাচ্ছি। সো ইন কার্ড তার মানে কি কার্ডটা চলে আসছে।
আমার এটাও কিন্তু প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি 5টা টোটাল চলে আসছে। প্রোডাক্টের আইডি মানে আমি দেখতে যাচ্ছিলাম যে সেশন আইডিটা ঠিকঠাক আছে এবং সব কিছু ঠিকঠাক মতো আল্লাহর মতো যাচ্ছে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এই কার্ড পেজটা আমাদের রেডি করতে হবে। সো এই কার্ড পেজের মধ্যে এখানে যে আমরা ইন কার্ড দিছি এটা অফ করে আমাদের হেডার লোকেশনটা আমাকে এখানে যেটা কার্ড ডট পিএসপি নামের যেটা আমরা করেছিলাম এটাকে বানাইতে হবে। সো আমরা কার্ড পেজ নামের একটা পেজ বানাবো। কোথায়? এখানেই সোর্সের মধ্যেই পিএসপি ফাইল বলছি কার্ড পেজ ডট পিএসপি। সো কার্ড পেজের মধ্যে কি থাকবে? এইখানে আমরা করতে পারি কি, আমরা একটা পেজ নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম না, পেজের মধ্যে আমরা বলতে পারি যে কি কার্ড পেজ কন্টেন্ট ডট পিএইচপি এবং এরপরে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করব কাকে? ফর্ম ইন্ডেক্স ডট পিএসপি কে, তাই না? ইন্ডেক্স ডট পিএসপি কে ইনক্লুড করে দিব। সো এই কার্ড পেজ কন্টেন্ট নামের কোনো পেজ কি আমার আছে? নাই। তাহলে এটাকে আমার এই যে ফর্ম পেজের মধ্যে আমাকে এখানে যেভাবে মাস্টারিং কনসেপ্টে আমরা কাজ করে থাকি আর কি। সো কার্ড পেজ কন্টেন্ট ডট পিএসপি নামের একটা ফাইল তৈরি করে নিলাম। এখন এইখানে লিখলাম হ্যালো কার্ড। এটাকে এভাবে লিখলে তো খারাপ দেখা যায়, তাই না? এটাকে যদি আমরা একটা হেডার ট্যাগের মধ্যে লিখি হ্যালো কার্ড, এবং এই কার্ড পেজের এখানে আমরা এটাকে কি করতে হবে না, ওই ইন্ডেক্স পেজের মধ্যে একটু কি যেন করতে হয়, হ্যাঁ মাস্টারিং যে জায়গাটায় করা আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের আর একটা এলসিফ লাগবে। এলসিফ এখানে হবে হচ্ছে এটা না হয়ে আমরা দিব হচ্ছে এইটা। সো কার্ড পেজ কন্টেন্ট যদি পায় তাহলে সে ফ্রন্ট এন্ড থেকে কার্ড পেজ কন্টেন্টটাকে নিয়ে নিবে। সো এখন আমরা এতটুকু আমাদের হইল আর কি। সো আমরা একটু চেক করি কি অবস্থা হয় আর কি। ইন কার্ড না এসে হ্যালো কার্ড কথাটা আসবে, তাই না? আর নিচে ফুটারটাও আসার কথা আর কি। সো আমরা এই প্রোডাক্টটা একটা আছে অ্যাড টু কার্ট দেই। হ্যালো কার্ড কথাটা আসছে, তার মানে কি সব ঠিকঠাক আছে, আমরা এতক্ষণ মধ্যে এগুলো করছি। সো এখানে আমরা স্লাইডারটাকে চাইলে আউট করে দিতে পারি। তার জন্য কি করতে হবে, স্লাইডারের ভিতরে কিছু না থাকলে সেটা আর আসবে না, আর কিছু না থাকলে এটা আসবে। সো কার্ড পেজের মধ্যে কিন্তু স্লাইডারের মধ্যে কিছু আমরা দেই নাই, যে কারণে স্লাইডারটা আসছে। আমরা যদি এখানে স্লাইডার নামের যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে যদি কিছু একটা দিয়ে দিই, যে কোনো কিছু একটা কিছু থাকলেই এখন দেখবো স্লাইডারটা আউট হয়ে যাবে। স্লাইডারটা আমাদের আর নাই, হ্যালো কার্ড। এখন এখানে আমরা যে ডিজাইন করব সেই ডিজাইন আমাদের আসবে আর কি, আমরা আমরা এখানে করতে পারবো। সো বুটস্ট্র্যাপের ক্লাসে একটা ডিজাইন দেখাইছিলাম না, ওই ডিজাইনটা কিন্তু আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারবো। সো আমরা যেহেতু এই টেমপ্লেটে কাজ করতেছি, সো এই টেমপ্লেটটা এর মধ্যে একটু দেখি যে ট্রেনিং ল্যারাবেল, এখানে এই টেমপ্লেটটা আছে। তো এখানে একটু যদি দেখি যে পেজেসের মধ্যে কার্ড পেজটা থাকার কথা, চেক আউট, হ্যাঁ এই তো কার্ড পেজ। তো এই যে কার্ড পেজ প্রোডাক্টের আইডি এন্ড ইমেজ এসকিউ প্রাইস কোয়ান্টিটি সাব টোটাল, ওই যে এখানে .com আমরা যেমন দেখলাম ওরকমই বিষয়টা। সো এই কার্ড পেজটাকে আমাদের কেটে একটু মাস্টারিং ওই জায়গাটায় বসে দিতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এই কার্ডের এখান থেকে শুরু করে আমাদের পুরোটাই কাটতে হবে। আচ্ছা
আমাদের একবারে কনফার্ম পারচেস এই পর্যন্ত আমরা কেটে রেখে দিই আর কি। সো আমাদের কোন পেজটা করতে হবে? চেক আউট। তাহলে চেক আউটটা কোথায় আছে? চেক আউট ইডিটে যাচ্ছি, এখান থেকে আমরা এই যে পাওয়া গেছে কার্ট, তাই না? এটা এই যে কার্ট লেখাটা, এই যেটা এই যে কার্ট লেখাটা, হোম চেক আউট শপিং কার্ট, হোম চেক আউট শপিং কার্ট সেকশন। আমি এখান থেকে শুরু করে আমি যদি পুরো জিনিসটা কাটি এই মার্কআপ ফুটারে রাখ পর্যন্ত আমি কপি করলাম, কপি করে আমি কার্ট পেজ কন্টেন্টে এটা ডিলিট করে এখানে পেস্ট করে দিলাম। সুন্দর করে নেই, সেভ করি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, মোটামুটি ঠিকঠাক আছে। তাহলে পরে বাট এগুলো সব স্ট্যাটিক। এখানে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরিগুলো বসাইতে হবে, এখানে কার্টের মধ্যে ওই টেবিল থেকে ডাটা তুলে নিয়ে এসে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো স্ট্যাটিক, এগুলো মুছতে হবে এখান থেকে। এখন এখানে যে ম্যান ওম্যান কিডস আছে এগুলো কেটে দিয়ে আমরা একটা কাজ করি, আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজের সাইড বারটা, এই সাইড বারটা একরকম না, সেক্ষেত্রে আমরা সরি একটা রিস্ক নেই। এখানে আবার সবকিছু লেখা অনেক সময়ের ব্যাপার। বিসমিল্লাহ। আচ্ছা, এগুলোর তো পাবেন না, এগুলো কোথায় আছে? এগুলোর তো পাবে না, এটা ইরর আসার কথা। দেখি ইররও তো আসলো না, এগুলো কিন্তু নাই এখন। তাহলে পরে মানে কার্ট ক্লাসের মধ্যে না কোথায় আমরা বললাম তো প্রোডাক্ট ডিটেলসের মধ্যে এখানে যেগুলো আছে, এখানে কি আছে? শুধুমাত্র আমার পেজটা কই গেল? কার্ট পেজ কন্টেন্ট, এখানে কি আছে? আমার ক্যাটাগরি নেম, না ক্যাটাগরি নেমটা শুধু আমার লাগবে এখানে। তাহলে ক্যাটাগরি নেমটা আমি যদি এই প্রোডাক্ট ডিটেলসের মধ্যে থেকে অল পাবলিশড ক্যাটাগরি, তাই না? এটাই তো আমার লাগতেছে। এটা অ্যাপ্লিকেশন রিকোয়ার্স, এই তিনটা লাইন যদি আমি এখানে কপি করি, কপি করে নিয়ে আমি কার্ট পেজে বসিয়ে দিই। এখন একটু চেক করি, নো চেঞ্জ। এবং এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, একটু ওয়েট করেন, এখানে যদি বসিয়ে দিই হওয়ার কথা আর কি। এটা মাঝে মধ্যে একটু গন্ডগোল করে চলে আসছে। এই পেজে না দিলে মাস্টারিং করার পরও কেন জানি আসে না। সো এখানে কিন্তু এখন আমার ক্যাটাগরিগুলো আসতেছে কার্ট পেজে।
বাট ক্যাটাগরিগুলোর মধ্যে একটু গন্ডগোল হচ্ছে যে এখানে আমার লিঙ্কগুলো দেওয়া হয়নি, অ্যাঙ্কার ট্যাগের এখানে ওটাও দেওয়া যাবে। সো আমার ক্যাটাগরিগুলো আমি এখানে নিয়ে আসতে পারছি। এখন এখানে লিঙ্ক করলে এই ক্যাটাগরি প্রোডাক্ট এখানে ডিসপ্লে হবে, এটা কিন্তু করা আছে। সো ফাংশনগুলো এখানে বসাই দিলেই হবে, এটা করবো আমরা, সমস্যা নেই। 10 মিনিট সময় আছে আমাদের, সময় শেষের দিকে প্রায় আর কি। সো আমরা প্রোডাক্টগুলো ডিসপ্লে করার কাজটা একটু করার চেষ্টা করি, পারি কিনা। এখন আমার ডেটাবেজে প্রোডাক্টটা আছে, এখন সেই প্রোডাক্টটা আমরা এখানে শো করাবো, এটা পাওয়া যাবে না? এটা কিন্তু সিম্পলি আহামরি কিছুই না আর কি। সো তার জন্য আমাকে এই পেজটা লোড করছে কে, কার্ড পেজ। এটা হচ্ছে কার্ড পেজ কন্টেন্ট, এটা হচ্ছে কার্ড পেজ। সো কার্ড পেজের মধ্যে আমি যদি কার্ড ক্লাসের মাধ্যমে একটা কোয়েরি চালিয়ে ডাটা নিয়ে এসে এরপরে ওই ডাটা যদি এখানে ইকো করে দেই হোয়াইল লুপের মাধ্যমে, তাহলে কি হবে না? এটাই তো করতে হবে আলটিমেটলি। সো এই কাজটা একটু করার চেষ্টা করি। তাহলে কার্ড পেজে যেতে হবে, এখানে যে প্রথমে ওই কার্ড ক্লাসের একটা ইয়া করতে হবে, তাই না? সো এখানে আমাকে আবার ওই রিকোয়ার ওয়ান্স করতে হবে, কাকে? ক্লাসের মধ্যে কার্ড ক্লাসকে। এরপরে আবার ওবিজে আন্ডারস্কোর কার্ড, কার্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে না? CART, কার্ড। এখন তো আমি এই ওবিজে আন্ডারস্কোর কার্ড এটার মাধ্যমে কি করতে পারবো? কার্ড ক্লাসের সব ফাংশনগুলোকে আমি ইউজ করতে পারবো। সো এখানে অ্যাড টু কার্ড একটা ফাংশন আছে। সো আমি কার্ড ক্লাসে আরেকটা ফাংশন ইয়া করি, এখানে কি বলবো? সিলেক্ট কার্ড প্রোডাক্ট। আচ্ছা, এখানে কিন্তু ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে আমি কার্ড প্রোডাক্টটা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? সবগুলো চলে আসবে? সেশনের আইডিটা লাগবে। হ্যাঁ, তো সিলেক্ট কার্ড প্রোডাক্ট বাই সেশন আইডিটা লাগবে, কারণ আমি তো ব্রাউজারে সেশন আইডিটা ধরতে পারবো, সেশন আইডি। সো সেশন আইডিটা আমি এখান থেকে পিক করতে হবে আমাকে। তাহলে কি করতে হবে? এখানে ফোর্সফুলি আমি সেশন আন্ডারস্কোর স্টার্ট করে দিলাম, এবং স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু সেশন আইডিটা তো আমি এখান থেকে কি নিয়ে নিতে পারি না? $, সেশন আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু সেশন আইডি, এবং এই সেশন আইডিটাকে আমরা প্যারামিটার হিসেবে এখানে পাঠিয়ে দেব। বাস, মামলা ডিসমিস। তাহলে সিলেক্ট কার্ড প্রোডাক্ট বাই সেশন আইডি অবজেক্ট কার্ড, এই ফাংশনের ডেফিনেশন আমি দিব হচ্ছে কার্ড ক্লাসের মধ্যে। কার্ড ক্লাসের মধ্যে এখানে আমি পাবলিক ফাংশন এইটা এইটা কার্ড টেম কি হবে বলেন তো? সেশন আইডি সিঙ্গেল কোটেশন হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, ডলার সেশন আইডি। থ্যাংক ইউ। এটার জন্য আবার একটা ইরর খাইতাম। আর কি দিই? সো মাইএসকিউএল কোয়েরি আমি এটাকে চালিয়ে নিলাম। এখন কি করব বলেন? এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে হবে না? RESULT রেজাল্টের মধ্যে আমি রেখে দিলাম, আর এই রেজাল্টটাকে আমাকে রিটার্ন করতে হবে। যে ভদ্রলোক আমার কাছে এটা চাইছে, ফাংশনটা কল করবে যে, তাকে আমি এটা দিয়ে দিব। সো এখন যদি আমরা একটু ডিফারেন্ট ভিউতে আসি, কার্ড পেজ, এখান থেকে আমরা এই ফাংশনটাকে কল করলাম, কল করার পর এ যা করার করলো, করে টোরে আমাকে রেজাল্টটাকে রিটার্ন করে দিল।
সো আমি যেখান থেকে একে কল করছি এখানে আমি এটাকে কি পেয়ে যাব। তাহলে অবজেক্টের মধ্যে কি আমার রিসোর্স আইডি আছে, ওই ডাটাবেজের ডাটাগুলোর ওই রিসোর্স আইডি ফেস অ্যাসোকের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কি আমি আমার সবগুলো কার্টের ডাটা পেয়ে যাব। আর এটা আমি এই কার্ট পেজ কন্টেন্টের মধ্যে পাবো না, যেহেতু এটা চাইল্ড পেজ। সো এখানে আমি যদি আসার পর এটা একটু সাইজ করা লাগবে। সাইজ বলতে এখানে প্রোডাক্টের ইমেজ এবং নেম আছে, এখানে প্রোডাক্টের ইমেজ এবং নেম আমাকে এটাকে আলাদা আলাদা করতে হবে। এখানে এটাকে আমি কেটে দিচ্ছি, বললাম প্রোডাক্টের ইমেজ, এটাকে স্কিউ না বলে এখানে বলছি কি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। এরপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস, বলছি প্রোডাক্ট প্রাইস। এখন বলতে পারি প্রোডাক্ট কোয়ান্টিটি, সাবটোটাল। ঠিক আছে, আসলো। তাহলে পরে আমার এখানে 1 2 3 4 5টা আছে। সো ইমেজের এখানে আমাকে ইমেজটা দিতে হবে। আর টিআর কয়টা আছে এখানে, দু একটা টিআর কাটে দিতে হবে। খেয়াল করেন এখানে একটা রো আছে, দুইটা রো আছে, তিনটা রো আছে, তাই না? আর এগুলো তো আমাদের লাগবে, কুপন, ডিসকাউন্ট, সাব টোটাল, পেমেন্ট ফি, শিপিং কস্ট, শিপিং শিপমেন্ট ফি, টোটাল, ব্যাড ট্যাড, এগুলো আমাদের ক্যালকুলেট করা লাগবে। বাট এখানে আমাদের তিনটা রো আছে, এখানে যে রোগুলো আসবে সেগুলো তো কি ডাইনামিকলি আসবে না। সো আমাদের একটা রো রেখে আমি বাকিগুলো ডিলিট করে দিচ্ছি আর কি। সো একটা রো আমরা রাখলাম বডির মধ্যে, টেবিল বডির মধ্যে, আর বাকি একটা রোকে আমরা ভ্যানিশ করে দিলাম, আর একটা রোকেও আমরা এখান থেকে ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে। সো এখন আমরা এই জায়গাটায় এই রোর মধ্যে টেবিল বডি আমাকে লুপ চালাইতে হবে না একটা, এখানে পিএসপি বলছি হোয়াইল রো না, আচ্ছা আমরা এখানে অথবা কার্ড প্রোডাক্টও বলতে পারি রো না বলে। $sign card product is equal to MySQL face assoc। face assoc এর মধ্যে আমরা এখান থেকে কি পাঠাইছিলাম, রেজাল্ট। ঠিকই আছে, রেজাল্ট হিসেবে পেয়েছে। পাওয়ার পর সে এবার রো ধরে ঘোরাবে, কতক্ষণ পর্যন্ত ঘোরাবে, এই পর্যন্ত। এই পর্যন্ত সে ঘোরাবে। তাহলে এই কার্ড প্রোডাক্টের মধ্যে কি আমার সমস্ত ইনফরমেশনগুলো আছে। সো আমি ইমেজটাকে প্রথমে একটু দেওয়ার চেষ্টা করি। কার্ড প্রোডাক্টের মধ্যে ইন্ডেক্সটার নাম কি, প্রোডাক্ট ইমেজ হবে, আইএম। অ্যাডমিনের মধ্যে এটা আমাদের ইয়েটা করা আছে আর কি, প্রোডাক্টের ইয়েটা। সো মধ্যে আছে। এখন এটা হচ্ছে জাস্ট লোকেশনটা আর কি, কোথায় আছে ডাটাবেজে, এটা হচ্ছে কি তার লোকেশন। আর এটা হইতেছে এই ফোল্ডারের মধ্যে, অ্যাডমিন নামের একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে এই লোকেশনের ছবিটা আছে, আমার ইমেজটা আছে। আর প্রোডাক্টের এই নেমটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, কারণ এখানে নেমটা আলাদা নিয়ে নিলাম আমরা। ঠিক আছে, আর এখানে বলবো প্রোডাক্টের নেম। প্রোডাক্টের প্রাইস আমরা এখানে বলে দিলাম প্রাইস, এখানে বলবো প্রোডাক্ট নেম না, এখানে বলবো। আচ্ছা 102 আর 102 এর মধ্যে পার্থক্য কি? প্রোডাক্টের প্রাইস তো চেক করে তো কি হইলো,
পরিচিত আছে তো তুমি হুম সবগুলোতে 102 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমার এখানে এটা হবে না তাই না নিচের লাইনটা হবে এইটাই হবে এটা ভ্যানিশ করে দিই আচ্ছা এবার ঠিক আছে তো প্রাইসের আগে একটা আমরা বিডিটি লিখে দিতে পারি তাহলে কি হবে আমার এখানে বিডিটিটা চলে আসলো আর কোয়ান্টিটিটা আমরা দেখাচ্ছি সো প্রোডাক্টের ইমেজটা একটু বড় সড়ো হয়ে আসতেছে যে যার মতো একটু ইয়ে করে দেওয়া যাইতে পারে আর কি সো ইমেজের মধ্যে আমরা ওই ইয়ে করে দিতে পারি কি তো উইথ দিয়ে দিই উইথ বলছে 150 100ই বলি না হাইটও বলে দিই আমরা 100 এবার যদি চেক করি প্রোডাক্টের ছবিগুলো একটু ছোট ছোট আসছে এবং কার্টের এগুলো আসছে বাট এই টোটালটা কিন্তু আমার হয় নাই আপগ্রেড রিমুভ এটা ঠিক আছে এই টোটালটা ঠিক করতে হবে সো প্রাইস ইনটু কোয়ান্টিটি দুইটা মিলে তো সাবটোটাল হবে তাই না এটা করা যাবে না আমার কাছে প্রাইসও আছে আমার কাছে কিন্তু কোয়ান্টিটিও আছে কোয়ান্টিটি কি আছে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি তো আছে তাই না ইয়েস সো প্রোডাক্ট সেলস কোয়ান্টিটিটা আমাকে এই জায়গাটায় বসাইতে হবে না এই যে কোয়ান্টিটি যে রোটা আমার কোয়ান্টিটি রোটার মধ্যে ভ্যালু এই জায়গাটায় বসাইতে হবে কি আসলো এটা প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি এরকম আসলো কেন তারপরে এই সাবটোটাল মধ্যে আমাদের এর মধ্যে না ওয়েট আমরা যেটা দেখতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমাদের নামের মধ্যে গন্ডগোল হয়েছে হয়তো প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি না ইকো আচ্ছা কার্ড প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি না এই লাইনেই কিন্তু হবে তাই না যে প্লাস মাইনাসের মাঝখানে না এই যে মাইনাস এটা প্লাস ভ্যালুর মধ্যে এটা কি ইকো কার্ড প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি কার্ড প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি আচ্ছা সো এখানে এটা আসতেছে না সাবটোটালের মধ্যে তো এই প্রোডাক্টের প্রাইস আর দুইটা গুণ হয়ে আমি সাবটোটাল বসে দেবো তাই না তাহলে এখানে তো সেলস কোয়ান্টিটিটা আসতে হবে সো প্রোডাক্ট সেলস কোয়ান্টিটিটা কেন আসতেছে না আচ্ছা আমরা একটা কাজ করি তো চেক করি এখানে এটাকে কাটি কেটে এখানে বলছে ইকো বিআইটিএম দেখি এখানে বিআইটিএম আসে কিনা বিআইটিএম আসতেছে ওকে তাহলে এখন আমি যদি এখানে এটা বসাই দিই ইকো কার্ড প্রোডাক্টের মধ্যে আমার প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি নাকি মানে কোটেশনের বাইরে করছে ভ্যালু সিগনিফিকেশনের বাইরে করছে না না ভ্যালুর মধ্যেই তো আছে প্রোডাক্টস আছে একটা কাজ করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এর ইন্ডেক্সটা কি ছিল
কি আসে এটা? এখানে ইভি সেট ব্যবহার করতে পারি না। ইভি সেট কেন ব্যবহার করবো? তাহলে যে আমরা যে সময় আচ্ছা, আমরা একটা কাজ করি, মানে যে ব্রেকগুলো ওরা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আগে দেখি এখানে যে এটা কিভাবে সে আসছে, দেখতে পারি না? ইকো PRINT প্রিন্টার কার্ড প্রোডাক্ট। আচ্ছা ফাইন, আমরা এখানে ফোর্সফুলি এক্সিট করে দিচ্ছি। তাহলে কি কার্ডের মধ্যে কি কি আছে তুমি দেখতে পাবো? দেখে নে আগে কি দিল আমাকে, সে আর কি নিয়ে গন্ডগোল করতেছে। সো এখানে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট আইডি, এই যে, বুঝতে পারছেন স্যার কেন আসছে এটা? না না না, এটা তো এটা না। প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি নিচে আমরা আচ্ছা, আমাদের খেয়াল করেন, সেলস কোয়ান্টিটিতে কোনো ইয়ে আসতেছে না। রেজাল্ট না, জিমেল কার্ড টেম, রেজাল্টটা আসলো, রেজাল্টটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার মাইস্কুল ফেসেস অফ রেজাল্ট। আচ্ছা, রেজাল্টটা এখানে এটা আসলো। সো কার্ড প্রোডাক্টের মধ্যে তো আমরা এতগুলো আসার কথা না, তাই না? কার্ড প্রোডাক্টের মধ্যে কি আমরা এতগুলো আসার কথা? শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, প্রোডাক্ট টেবিল থেকে আসতেছে। এগুলো তো প্রোডাক্ট টেবিল থেকে আসতেছে, রাইট? প্রোডাক্ট টেবিল থেকে এটা কেন আসবে? বুঝতে পারছেন স্যার, আমাদের এখানে মনে হচ্ছে গন্ডগোল হয়েছে। সো আমরা এখানে যখন যাচ্ছি, সেশন আইডিটা আমাদের সিলেক্ট অল ফ্রম টিবিএল কার্ড টেম। এখানে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি না। আচ্ছা, আমাদের কি টেবিলের নামটা ঠিকঠাক আছে? টিবিএল কার্ড টেম, এখানে কি বলছি? টিবিএল কার্ড টেম, WHERE, where SESS session ID is equal to $sign session ID. আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা বলছি কার্ড রেজাল্ট, এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। এখানে ডেফিনেটলি ঠিক থাকবে, কেন থাকবে না? কোথায় নিলাম আমরা সেশনারি? এখানে না, আমরা এখানে ইকো করে দেখি। সেশন আইডি, ওকে। আমরা এরপরে ফোর্সফুলি এক্সিট করে দিচ্ছি। এই তো ঠিকই তো আছে। আচ্ছা, সেশনটা আবার দুইবার স্টার্ট হয়ে গেছে, এই জন্য কি গন্ডগোল হইলো আমার? এইটা যেটাকে অমিট করে দিই। আচ্ছা, তো মানে সেশন আইডি কিন্তু আমার পাচ্ছে সে। আচ্ছা, এই সেশন আইডিটা কত ছিল? GE2 আর এইটা না? আচ্ছা, আমার ডাটাবেজে সেশন আইডিটা কত? ঠিকঠাক আছে না? DT3 আর এখানে DT3, GE2 সব ঠিকঠাকই আছে। আচ্ছা, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি আসার কথা 1টা 5টা, তাই না? প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, এখানে কি কোনো গন্ডগোল হইলো?
আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে কি আসতেছে, কোথা থেকে কি হচ্ছে। সো কার্ড পেজের মধ্যে থেকে এখান থেকে আমরা সেশন আইডিটা পাইলাম, ঠিক আছে, সেশন আইডি দেখলাম মিলিয়ে, ঠিক আছে। এরপরে আমরা সেশন আইডি ধরে এখানে আমরা গেলাম, সিলেক্ট অল ফ্রম টিবিএল কার্ড ট্যাম্প হোয়ার সেশন আইডি ইজ ইকুয়াল টু গিভেন সেশন আইডি কার্ড রেজাল্ট আমি এখান থেকে পেলাম। সো কার্ড রেজাল্টটাকে আমি এখানে এসে এখানে আমি রিসিভ করলাম কার্ড রেজাল্ট। আচ্ছা, রিসিভ করার পর এই কার্ড রেজাল্টটাকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। এখানে রেজাল্ট না বলে বলছি কার্ড রেজাল্ট ফ্রি। এখানে আছে কার্ড প্রোডাক্ট, এখানে বললাম কার্ড প্রোডাক্ট এক্সিট। চেক করি, এবার কিন্তু আসছে। তখন সামহাউ কোনো একটা গন্ডগোল হয়েছিল, কনফ্লিক্ট করছে মনে হয়, হ্যাঁ, ভেরিয়েবলে গন্ডগোল লাগছিল আর কি মনে হয়। এবার কিন্তু আমার অ্যারেটা ঠিকঠাক আছে, যে কার্ড আইডি, সেশন আইডি, প্রোডাক্ট নেম, ইমেজ সবই আলাদার মধ্যে ঠিকঠাক মতো আসছে। সো এখন এটাকে আমরা অমিট করে দিচ্ছি এবং এখন আর গন্ডগোল হবে না মনে হচ্ছে আর কি। সো আমরা চেক করে নিই কি অবস্থা হইলো। সো কোয়ান্টিটি এখন ঠিকঠাক মতো আছে, একটা পাঁচটা একটা, অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। কারণ কি, কারণ যে আমরা বারবার অ্যাড দিচ্ছি কার্টের মধ্যে, হ্যাঁ নিয়ে নিচ্ছি। এখন সাব টোটালটা আমরা করতে চাচ্ছি। তো সাব টোটাল করার জন্য আমাদেরকে কোথায় আছে, এই যে সাব টোটালের জন্য এখানে আমাদেরকে লিখতে হবে PHP echo $, কার্ড প্রোডাক্ট, না কার্ড প্রোডাক্টের মধ্যে কি আছে, প্রোডাক্ট প্রাইস ইনটু কার্ড প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। DDT সো ঠিকঠাক মতো মনে হয় আসছে। 67,001, 67,000 এখানে ঠিকঠাকই মনে হয় আসছে আর কি। সো এইভাবে কিন্তু হ্যাঁ সবই করবে এখানে আপগ্রেড। এখানে দেখেন একই প্রোডাক্ট বারবার আসছে, তাই না? এটা তো ঠিক হয় নাই, এটা তো ঠিক হয় নাই। আমি আপগ্রেড করতে পারবো, বাট বারবার কেন আসবে? ওয়াই এক্স্যাক্টলি, হ্যাঁ আমি এখান থেকে একই প্রোডাক্ট বারবার আমি এখানে নিব না, বাট আসবে না। এটাকেও আমার প্রোডাক্ট আইডি ধরে একটা ইফ কন্ডিশন চালিয়ে দেওয়া যাবে আর কি। সো আজকে আর আগাবো না, পর্যন্ত নেক্সট ক্লাসে স্যার দেখাবে কিভাবে এগুলো করে। জাস্ট প্রোডাক্টটা আমাদের রেডি। আর হ্যাঁ এগুলো কাজ করবে, এখানে আমার লিঙ্ক দেওয়া হয় না আর কি। সো থ্যাংক ইউ।